ঠিক আছে, তাহলে আজকে আমরা ম্যাথ নম্বর করব 59 নম্বর ম্যাথটা দেখবো আজকে, যেহেতু এখানে আছে সোর্স ডিপেন্ডেন্ট সোর্স আছে একটা। কত নম্বর? 59 নম্বর ম্যাথটা দেখবো। 59 নম্বরের ম্যাথটা সার্কিট কেমন? এই যে 59 ম্যাথের সার্কিট এটা দেওয়া আছে, এখানে কত আইবি 4VA। এটা 59 নম্বর ভাই, 369 পৃষ্ঠা, 69 পৃষ্ঠা। লেখা কি সব ঠিকঠাক দেখা যায়, বোঝা যায়? এটা 69 পৃষ্ঠার 59 নম্বর ভাই, 69 পৃষ্ঠার 59 নম্বর। আরে ভাই আমরা তো করতেছি ডিসি সার্কিট, তে কয়ের 59 পৃষ্ঠাটা মানে বলে কি হবে? ডিসি সার্কিট করতেছি না আমরা। 59 পৃষ্ঠা তো বা 59 নাম্বার তো ম্যাথ এখানে অনেকগুলো নাই, একটা ম্যাথই আছে। ডিসি সার্কিটে 59 পৃষ্ঠা দেখেন। এই রিয়াজ ভাই ক্লিয়ার দেখা যায়? ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক সার্কিট বলেন না? কার মধ্যে কি বলেন ভাই আপনি? আমি ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক সার্কিট বই কবে করালাম ভাই? এটা রনি পারপাস না? ও সরি, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এই রিয়াজ ভাই ক্লিয়ার দেখা যায়? হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমাদের এটা দিয়ে দিছে। এখন কি বলছে যে মেশ অ্যানালাইসিসের মাধ্যমে বিএ সমান সমান কি বলছে ওয়াট এবং আইবি সমান সমান কি বলছে ওয়াট। কিসের মাধ্যমে? মেশ অ্যানালাইসিসের মাধ্যমে। তাহলে এখন আমরা মেশ অ্যানালাইসিসের মাধ্যমে প্রশ্নটা সলভ করি। মেশ অ্যানালাইসিস না, সরি নোডাল, আমরা নোডাল করতে চাই, নোডালের মাধ্যমে করতে বলছে। এটা ছিল হচ্ছে কি নোডাল। তো নোডাল অ্যানালাইসিসের মাধ্যমে আমাদের কি এই সার্কিটটা আমাদের কি সলভ করতে বলছে। তাহলে নোডাল অ্যানালাইসিসের মাধ্যমে সলভ করতে হলে এট ফার্স্ট আমাদের কি নির্ণয় করতে হবে? যে নোড। এট ফার্স্ট আমরা কি করব? যে নোড চিহ্নিত করব। সর্বপ্রথম আমরা নোড চিহ্নিত করব। তাহলে এখানে নোড কয়টা আছে আমরা ধরি, এই যে একটা নোড, মনে করি নোড এ। তাহলে অ্যাট নোড এ তে কি কেসিএল। তাহলে এট ফার্স্ট আমরা দিয়ে দিই যে কারেন্ট কোন দিকে আসতেছে বা কোন দিকে যাচ্ছে। আমরা কারেন্ট ধরি এটা এইদিকে যাচ্ছে, এটা এইদিকে, তারপরে কোনটা আরেকটার কারেন্ট তো দিয়ে দেওয়াই আছে। তাহলে নোড যদি নোড এ তে কেসিএল দেই, তাহলে এখানে কি কি হবে? সাপোজ এখানে কত I1, যদি এটা I1 ধরি। ভাই মুট করেন নাকি ভাই? মুট করেন। আসতেছে কি I1, যাচ্ছে কি I2 যোগ কি IB, I2 যোগ IB যাচ্ছে। তাহলে এখন I1 সমান সমান আমরা কি লিখতে পারি? I1 সমান সমান লিখতে পারি যে 12 মাইনাস কি VA, 12 মাইনাস VA ভাগ কত 1 যোগ আবার কত যে VA ভাগ কত 12, সরি এটা ইকুয়াল টু, তারপরে যোগ, তারপর এখানে কি দেওয়া আছে? ওটা কি কারেন্ট সোর্স না ভোল্টেজ সোর্স? ভোল্টেজ সোর্স। এটা কত প্লাস, এটা কি মাইনাস, প্লাস মাইনাস সমান সমান কি দেওয়া আছে আমাদের এখানে? যে এই কারেন্টটা। তাহলে এই কারেন্টটা কত হবে? ধরছি কোন দিকে? এইদিকে। তাহলে কি VA মাইনাস কত 4VA বাই কত এখানে কত রেজিস্টর কত 3। তাহলে এখান থেকে আমাদের কি VA বের হবে, যার VA এর মানটা কত হবে 24 ভোল্টেজ। VA এর মানটা কত হবে 24 ভোল্টেজ। তাহলে এটা আমাদের কি একটা অ্যানসার বেরিয়েছে। তো পরবর্তী একটা অ্যানসার কি বলছে যে IB এর মান, কি মান IB। তাহলে IB সমান সমান কোনটা লিখছিলাম আমরা? এইটা লিখছিলাম। তাহলে IB সমান সমান কত? IB সমান সমান VA মাইনাস সরি 4VA হবে, মাইনাস 4VA বাই কত 3। তাহলে VA কত 24 মাইনাস কত
24 বাই কত 3, তাহলে আমাদের কারেন্ট কত আসে -24 মিলি অ্যাম্পিয়ার, -24 মিলি অ্যাম্পিয়ার। এটা কি আমাদের আরেকটা অ্যান্সার। দেখেন তো ম্যাথটাতে কারোর কোনো সমস্যা হয়েছে কিনা। ম্যাথটা করতে কারো কোনো অসুবিধা বা বুঝতে কারো কোনো অসুবিধা হলে বলি। না ঠিক আছে। এমন কেউ আছে যার ম্যাথটা বুঝতে অসুবিধা হয়েছে? আচ্ছা ঠিক আছে। এই ম্যাথটা আমার কিছু না, জাস্ট ডিপেন্ডেন্ট সোর্স আছে, ডিপেন্ডেন্ট সোর্সের জন্য আমি করাই দিলাম। যদিও ডিপেন্ডেন্ট সোর্স বিষয় অনেক আগে আলোচনা করছি, তারপরে একটা ডিপেন্ডেন্ট সোর্সটা কি করাই দিলাম। তাই এখানে বোঝার মধ্যে এমন কোনো কিছু নাই। তারপরে এখন আমরা যাব আর কোথায় ডিপেন্ডেন্ট সোর্স আছে, এগুলো তো সব সেদিন দেখা দেওয়া হয়েছিল, তো এদিকে গেলাম না। চলে যাব 66 পৃষ্ঠা। কত পৃষ্ঠা? 66 পৃষ্ঠা, সরি 66 নাম্বার, অর্থাৎ 72 পৃষ্ঠা। কত নাম্বার? 66 নাম্বার, অর্থাৎ 72 পৃষ্ঠা। দেখেন তো 66, রিয়াজ ভাই 66 নাম্বারটা পারবেন? এটা তো পারার কথা। কত পৃষ্ঠা? আরে ভাই 66 নাম্বার 72 পৃষ্ঠা। পৃষ্ঠা নাম্বার কেন বলবো, অঙ্ক নাম্বার বললেই তো যথেষ্ট। 66 নাম্বার অঙ্ক বের করেন। ও আপনার কি পুরাতন বই? আমার হচ্ছে ফার্স্ট এডিশন। সেই জন্য সেকেন্ড এডিশন কার কার আছে? আপনারটা কি সেকেন্ড এডিশন? হ্যাঁ আমার কাছে সেকেন্ড এডিশন। আচ্ছা দেখেন এই যে এই ম্যাথটা, এই যে এই ম্যাথটা কোথায় আছে আপনারা একটু খুঁজে নেন। এখানে আমাদের কি বলছে, নোডাল অ্যানালাইসিসের মাধ্যমে কি বলছে, বি আউটপুট মানে যে বি নট সমান সমান কত বের করতে বলছে, হোয়াট। বি নট সমান সমান কি বের করতে বলছে, হোয়াট বের করতে বলছে। তাহলে এখন আমাদের এট ফার্স্ট কি, আমরা সর্বপ্রথম আমরা হিসাব করি যে নির্ণয় করব আমরা কি নোড, কি নির্ণয় করব নোড। তাহলে এখানে নোড কোনটা, এইটা একটা নোড, এইটার একটা নোড। তাহলে এটাকে যদি বি এ নোড ধরি, তাহলে এটা কি দেবো, ভি বি নোড। তাহলে অ্যাট নোড কত, ভি এ, অ্যাট নোট কত, ভি এ। তাহলে অ্যাট নোট ভি এ তে যদি কেসিএল দেই, আগত সমান সমান নির্গত। এখন এখানে তো আমরা ধরে নাই, যেহেতু কারেন্ট ডিরেকশন এইটার কারেন্ট ডিরেকশন দেওয়া নাই, তাহলে আমরা দিয়ে নেব। সাপোজ দিলাম এটার কারেন্ট ডিরেকশন কোন দিকে, এই দিকে, এটার কোন দিকে, এই দিকে, এটার কোন দিকে, এই দিকে। তাহলে এটা ধরি I1, এটা ধরি কি I2, ইচ্ছা মতো ধরতে পারেন, কোনো অসুবিধা নাই। আর এটা ধরি কি I3, ঠিক আছে, I1 I2 এবং কি I3। ভাই মুট করি, সবাই মুট করি। তাহলে এখানে যদি কেসিএল দেই, আগত সমান সমান কি হবে, নির্গত। এখানে কেসিএল দিলে কি হবে, আগত সমান সমান নির্গত। তাহলে এখানে আসতেছে কে 3 সমান সমান যাচ্ছে কে I1 যোগ কি I2। তাহলে 3 সমান সমান I1 মানে কত, এখানে I1 মানে কি, এখানকার ভোল্টেজ গুণন ভাগ কি এখানকার কারেন্ট। এখানকার ভোল্টেজ মানে কি বি এ এবং বিবির পার্থক্য, তাই না। তাহলে কি বি এ মাইনাস কি বি বি ভাগ কত 4 যোগ তারপর I2 মানে কি, এই যে I2 মানে কি বি এ এবং বি বি, এবং এই যে মাঝখানে যে 3 বি নট আছে, এই কয়টার কি পার্থক্যকে কি আমরা কি বলবো, যে এখানকার ভোল্টেজ। তাহলে এখানকার ভোল্টেজ আগে আমাদের কি করতে হবে, নির্ণয় করে নিতে হবে। তাহলে এখানকার ভোল্টেজ নির্ণয় করতে হলে আমাকে আগে দেখতে হবে কারেন্ট যেহেতু এখানে যাচ্ছে, তাহলে কি বি এ, তাহলে এর ডিরেকশন কি কোন দিকে, কারেন্ট যেহেতু কারেন্ট এর জন্য এদিকে যাচ্ছে, এটার জন্য কারেন্ট এদিকে আসতেছে, তাহলে এই দুটো কি হবে যোগ, অর্থাৎ 3v0। এইবার দেখি 3v0, ঠিক আছে 3v0 আমরা পরে দেখতেছি। তারপরে কি হবে, মাইনাস কোনটা,
ভিবি মাইনাস কোনটা হবে ভি বি বাই কত এখানে এখানে বাই হবে কত রেজিস্টার কত 2 রেজিস্টার কত এখানে 2 এখন আমরা এই যে ভি নট দিছেন ভি নট সমান সমান কি ভি নট সমান সমান কি দেখেন দেখি এই ভি নট মানে কি এই যে ভি নট দেওয়া আছে এই ভি নট মানে কি এখানকার ভোল্টেজ না আর এখানকার ভোল্টেজ মানে কি ভি বি ধরছি না তাহলে ভি নট সমান সমান কি ভি বি লিখতে পারি না ভি নট সমান সমান ভি বি তাহলে এখানে কি আমরা অবশ্যই 3 ভি বি লিখতে পারি 3 কি ভি বি তাহলে এখান থেকে আমাদের ইকুয়েশন কেমন দাঁড়াবে v1 v4 v1 3 v2 হ্যাঁ ইকুয়েশন দাঁড়াবে হচ্ছে আমি ইকুয়েশন সরাসরি লিখে দিলাম যে v1 vb v1 vb সমান কত আসবে 4 আসবে এটা আমাদের কি এক নং ইকুয়েশন এখন অ্যাড নোট কত অ্যাড নোট vb অ্যাড নোট কি vb তে কি কেসিএল এখন vb তে যদি কেসিএল দিই আগত সমান নির্গত আসতেছে কে কে i1 এবং আসতেছে কে i2 যাচ্ছে কে i3 কে যাচ্ছে i3 তাহলে i1 আসতেছে তাহলে i1 এর কারেন্ট মানে কি এখানকার ভোল্টেজ গুণ এখানকার ভাগ কি এখানকার রেজিস্টর এখানকার ভোল্টেজ কত VA মাইনাস কি VB ভাগ কত 4 ভাগ কত 4 প্লাস এখানকার এখন তাহলে এখানকার এই ধরছিলাম কত এই যে VA প্লাস 3 VB মাইনাস কত ধরছিলাম VB বাই কত 2 সমান সমান i3 সমান সমান কি i3 তাহলে এখন i3 এর কারেন্ট কত যে i3 এর ভোল্টেজ ভাগ কি i3 এর রেজিস্টর i3 ভোল্টেজ ভাগ কি i3 এর রেজিস্টর দেখেন তো ইকুয়েশনে কারোর কোথাও বুঝতে অসুবিধা হয়েছে কিনা ইকুয়েশনে কারোর কোনো অসুবিধা আছে কিনা আশা করি কারোর কোনো অসুবিধা নাই তাহলে আমরা এখান থেকে যে ইকুয়েশন বের হবে সেটা কি হবে যে 3v1 v2 সমান সমান কত 0 এটা কি 2 নং ইকুয়েশন এখন 1 নং এবং 2 নং ইকুয়েশন ক্যালকুলেটরে সলভ করলে আমরা পাবো হচ্ছে v1 সমান সমান v1 তো না এটা v2 আর কি আমরা v ধরছি তাহলে v1 সমান সমান কত বের হবে বা va সমান সমান কত বের হবে VA সমান সমান বের হবে আমাদের 1 ভোল্ট VA সমান সমান কত বের হবে 1 ভোল্ট তারপরে VB সমান সমান কত বের হবে 3 ভোল্ট তাহলে আমাদের চাইছে কি V নট কি চাইছে V নট তাহলে V নট সমান সমান কি VB তাহলে এখন V নট সমান কত হচ্ছে 3 ভোল্ট এটা আমাদের কি নির্ণীত অ্যানসার দেখেন তো এই ম্যাথটাতে কারো কোনো অসুবিধা আছে কিনা এ হুবহু বইতে যেমন আছে এমনই এর কোনো তেমন একটা ইয়ে নাই হার্ড কোনো ম্যাথ না এটা এই ম্যাথে কারোর কোথাও অসুবিধা আছে হ্যাঁ ঠিক আছে আচ্ছা আশা করি কারোর কোনো অসুবিধা নাই তাহলে এখন আমরা 73 নম্বরে ম্যাথে চলে যাব 73 নাম্বার ম্যাথে চলে যাব তিয়াত্তর নম্বর ম্যাথটা কি দেওয়া আছে এটা কত 4 কত 1 4 2 এটা কত 2i নোট দিয়ে দিছে যে এটা v1 নোট এটা v2 নোট এটা কি v3 নোট ওরা দিয়ে দিছে আর এখানে কত 12 ভোল্টেজ আর এখানে কারেন্টটা কত i কারেন্ট কি কারেন্ট i কারেন্ট কি বলছে যে v1 v2 v3 বের করো কার সাহায্যে নোডাল অ্যানালাইসিসের সাহায্যে কি v1 v2 এবং কি v3 সমান সমান কি বলছে ওয়াট
V3 সমান সমান কি বলছে ওয়াট। তাহলে এখন আমাদের কি বের করতে হবে এখন, যে নোডাল অ্যানালাইসিসের মাধ্যমে V1 V2 V3 আমাদের কি বের করতে হবে। তাহলে এখন এটা দেখেন তো সুপার নোড হয়েছে কিনা, কেউ কি এটা বুঝতে পারছেন? এটা কিন্তু সুপার নোড। সুপার নোড আমরা কি ইতিপূর্বে কিন্তু করছি, সুপার নোড এর আগে করছি, আবারও লাস্ট সুপার নোড করতেছি। সুপার নোডে কারো কোনো অসুবিধা থাকলে সবাই কিন্তু বলবো, ঠিক আছে? সুপার নোডে যদি কারো কোনো অসুবিধা থাকে সবাই বলি, যার অসুবিধা সে বলি। অসুবিধা আছে ভাই, একটু করায় দেন। অসুবিধা আছে না? আচ্ছা ঠিক আছে। জি ভাই। আচ্ছা দেখেন, সুপার নোড বলতে যে সুপার নোড বলতে যে একটা শাখা থাকবে, আমি মানে সরাসরি বাংলায় বলি যে কথাটা, যে একটা শাখা থাকবে, যে শাখায় শুধু কি থাকবে, শাখাটা শুধুমাত্র ভোল্টেজ থাকবে, কোনো রেজিস্টার থাকবে না। এরকম কোনো শাখা থাকলে তাকে কি বলে? সুপার নোড বলে। এরকম কোনো শাখা থাকলে তাকে কি বলে? সুপার নোড। তাহলে এখানে দেখেন তো যে এমন কোনো শাখা আছে যেখানে শুধু ভোল্টেজ, কোনো রেজিস্টার নাই? এমন কোন শাখা আছে যেখানে শুধু ভোল্টেজ, কোনো রেজিস্টার নাই? উপরে ভাই, উপরেরটা। উপরেরটাই, এবং দেখেন এইটা, এটাও না, এটাও তো কি ভোল্টেজ সোর্স না? 2i এবং 12 ভোল্ট। 2i এবং 12, সবাই বুঝতে পারছি সুপার নোড মানে সুপার আর কি, যে কোন শাখাটাকে সুপার নোড বলতেছি আমরা, এটা বুঝতে পারছি সবাই? এখন সুপার নোড কিভাবে ক্যালকুলেশন করব? সুপার নোড আমরা ক্যালকুলেশন করব এট ফার্স্ট, আমরা সেই শাখাতে কি করব, সুপার নোডে আমরা দিব হচ্ছে দেব কেভিএল, কি দিব? কেভিএল দেব। তাহলে দেখেন তো যেই শাখাটা আমাদের কি হয়েছে, নন রেফারেন্স, দুইটি নন রেফারেন্স নোডের সাথে সংযুক্ত হলে তাকে, একটি ভোল্টেজ সোর্স দুইটি নন রেফারেন্স নোডের সাথে কি সংযোগ হলে তাকে সুপার নোড বলে। এটা অনেক সংজ্ঞা, আমরা এত সংজ্ঞায় না যাব না, আমরা শুধু বাংলা এটাই মনে রাখবো যে কোনো শাখার সাথে যদি শুধু ভোল্টেজ থাকে এবং যদি রেজিস্টার না থাকে তাহলে আমরা তাকে কি বলি? সুপার নোড বলে। এখন এখানে সুপার নোড কি, এই 12 ভোল্ট এবং 2i দ্বারা কি হয়েছে? সৃষ্টি হয়েছে। তাহলে আমাদের কি অবশ্যই 12 ভোল্টে একটা কেভিএল দিতে হবে, 2i তে একটা কেভিএল দিতে হবে। এখন 12 ভোল্টে যদি আমরা কেভিএল দিই, তাহলে এখানে 12 ভোল্টে যদি ভোল্টেজ নির্ণয় করতে হয়, তাহলে কি V1 মাইনাস কত, 12 মাইনাস কত, V3 সমান সমান কত হবে? 0। তাহলে V1 মাইনাস কি V3 সমান সমান কত হবে? 12। এটা কি আমরা কি করলাম, যে সুপার নোড প্রথমে কি দিলাম? কেভিএল দিলাম। তো কত দিলাম? কেভিএল দিলাম। এখন এখানে এবং এইখানের মধ্যে কেভিএল দিতে হবে, এখানে এবং কি এখানের মধ্যে কেভিএল দিতে হবে। অর্থাৎ আমাদের নিয়ম হচ্ছে কয়টা? দুইটা। একটা হচ্ছে সুপার নোডের সলিউশন করার নিয়ম দুইটা। এট ফার্স্ট আমরা কি দেব, যে যেই শাখাতে ওই নন রেফারেন্স কি ভোল্টেজ সোর্স আছে সেখানে কি দেব? কেভিএল। সেখানে কি দেব? কেভিএল। দ্বিতীয় কি, সেই নোডটাকে কি করব আমরা, সেই নোডটাকে ওয়েট, অনেক দেরি করে অনেকে আসতেছে, সেই নোডটাকে শর্ট করে সেখানে আবার কেসিএল দেব, অর্থাৎ কেভিএল এবং কেসিএল দিতে হবে। কেসিএল কখন দিতে হবে, যে এই যে নন রেফারেন্স নোডটা যেটা সেটা কি করব? শর্ট করে দেব। অর্থাৎ এই যে সুপার নোড যেটা সেটা কি করব? শর্ট করে দেব। এই যে এই নোডটা কি করব? শর্ট করে দেব। এটাও কি শর্ট করে দেব। এবং আরেকটা পদ্ধতি কি, যে এই যে যেখানে এই যে নন রেফারেন্স নোডটা আছে, অর্থাৎ কি এই 12, যেহেতু এই 12 দ্বারা কি হয়েছে আমার সুপার নোড, তাহলে এই 12 তে আমাদের কি করতে হবে? কেভিএল দিতে হবে। 12 তে কেভিএল দিলে কি হবে? V1 মাইনাস 12 মাইনাস কত 13, আবার কোথায় সৃষ্টি হয়েছে সুপার নোড? আবার এই 2i দ্বারা সৃষ্টি হয়েছে, তাহলে এখানে আবার কেভিএল দিতে হবে, অর্থাৎ V1 মাইনাস 2i মাইনাস কি V2। এরকম দুইটা পদ্ধতি নির্ণয় করতে হবে, একটা কেসিএল একটা কি কেভিএল। তাহলে এখন আমরা কি এখানে কেভিএল দেই, তাহলে কি হবে, যে V1 মাইনাস কি V2 সমান সমান কত, সরি V1 মাইনাস, আমরা ধীরে ধীরে যাই, V1 মাইনাস কত 2i মাইনাস কি V2 সমান সমান কত 0। তাহলে কি হলো V1 মাইনাস V2 সমান সমান কত 2i। তাহলে এখন 2i বলতে আমরা এখন কি বুঝি সেটা দেখতে হবে। 2i বলতে আমরা এখন কি বুঝি, তাহলে এখন আমরা দেখি V1 মাইনাস কি V2 সমান সমান 2 গুণন i বলতে কি এখানকার কারেন্ট না, তাহলে এখানকার কারেন্ট মানে কি এখানকার ভোল্টেজ ভাগ কত এখানকার রেজিস্টর, তাই না? তাহলে i মানে সমান সমান কি V3/4, কত V3/4। তাহলে কত হলো আমাদের, যে V1 মাইনাস কত V2 সমান সমান কত, যে V3 ভাগ কত 2 দুগুণে 4, অর্থাৎ এখানে কত হবে 2 হবে। এটা আমাদের কি 2 নং ইকুয়েশন। দেখেন তো প্রথম ইকুয়েশন এবং দ্বিতীয় ইকুয়েশনে কারো কোনো সমস্যা আছে কিনা?
প্রথম ইকুয়েশন এবং দ্বিতীয় ইকুয়েশন, এই ইকুয়েশন সব এই সাইড আনতে হবে। তো তাহলে কি 2v1 মাইনাস কি 2v2 মাইনাস কি হবে v3 সমান সমান কত হবে আমাদের 0। দেখেন তো প্রথম ইকুয়েশন এবং দ্বিতীয় ইকুয়েশনে কারো কোনো অসুবিধা আছে কিনা? সবাই নীরব আছে, তার মানে কি কারো কোনো অসুবিধা নাই। তাহলে এখন আমরা কি অ্যাট সুপার নোডে কি দেব আমরা? হ্যাঁ, দ্বিতীয় ইকুয়েশন। দেখেন আমরা প্রথমে কি বলছি, সুপার নোড হলে যে সেখানে একবার কি দেবো, কেভিএল দিব, তারপরে সুপার নোড করব। সুপার নোড অর্থাৎ কি, সেখানে নোডটা কি করে দেবো, শর্ট করে দেব। অর্থাৎ সুপার নোড করার আগে সেখানে একটা কি দেবো, কেভিএল দেবো। তাহলে এখানে দেখছিস কার কার দ্বারা সুপার নোড তৈরি হবে, এই 12 ভোল্ট দ্বারা এবং কি 2i দ্বারা। তাহলে কি এই 12 ভোল্টে একবার কি দেবো, কেভিএল। তাহলে 12 ভোল্টে যদি কেভিএল দেই, এখানে কোন ভোল্টেজ v1, এখানে কোন ভোল্টেজ v3। তাহলে v1 মাইনাস কত 12 মাইনাস কি হবে v3। এই যে প্রথম ইকুয়েশন লিখছি। আর দ্বিতীয়ত আবার কোনটা আছে দেখছিস, আবার আছে কোনটা, এইটা। তাহলে এখানে আবার একটা কেভিএল দেবো ছোট্ট করে এখানে। তাহলে এখানে কত হবে v1 মাইনাস কত 2i মাইনাস কত v2। তাহলে v1 মাইনাস 2i মাইনাস v2। তাহলে এখান থেকে কি পেলাম, ইকুয়েশন পেলাম। এখন এখানে কত আছে 2i পাইছি, 2i আবার i সমান সমান কত লেখা যায়, দেখেন i সমান সমান মানে এখানকার কারেন্ট। তাহলে এখানকার কারেন্ট সমান সমান কি লেখা যায়, এখানকার ভোল্টেজ ভাগ এখানকার রেজিস্টর। তাহলে এখানকার ভোল্টেজ কত v3 ভাগ কত রেজিস্টর মানে 4। তাহলে এখানে আমাদের কি আবার ওখানে কারেন্টের জায়গায় কি এটা বসাই দিলাম। তাহলে এটা বসাই দিলে আমাদের আসবে কি যে 2v1 মাইনাস 2v2 মাইনাস কি 2v3। এটা হচ্ছে আমাদের কি 2 নং ইকুয়েশন। এখন আমাদের কি সুপার নোডে যে কাজগুলো হয় সেই কাজগুলো একটা কাজ হচ্ছে যে প্রথমে আমরা কি কেভিএল দিছি, এবার কি দিতে হবে কেসিএল। কিভাবে কেসিএল দিতে হবে, নোডটা কি করে দিতে হবে, শর্ট করে দিয়ে। নোডটা কি করে দিতে হবে, শর্ট। অর্থাৎ কি এদের মুছে দিতে হবে, কি এখানে মুছে দিতে হবে। এটা কি হয়ে যাবে, এখন শর্ট হয়ে যাবে। নোডের নাম যেটা আছে সেটাই থাকবে, ঠিক আছে। ওইটা ইকুয়েশন কি যোগ করলাম কোথায় ভাই, ওই যে v1 v3 12 আর ওই যে নিচের ওই ইকুয়েশন, এই দুইটা যোগ করলাম না এখনো তো যোগ করি না। ইকুয়েশন তো আরেকটা হবে ভাই, কারণ সুপার নোড তো আমরা এখনো করি নাই। এবার সুপার নোডে যাব, ঠিক আছে। এবারে আমাদের কি সুপার নোড সলভ করার কি দুইটা পদ্ধতি, একটা কি কেভিএল একটা কেসিএল। দেখেন যেহেতু দুইটা নন রেফারেন্স ভোল্টেজ সোর্স ছিল, তাই দুইটা কি দিছি কেভিএল। এখন কি দিতে হবে, কেসিএল তো দিতেই হবে। তাহলে এখন যদি কেসিএল দেই, তাহলে এখানে কি অ্যাট সুপার নোডে কি কেসিএল, অ্যাট সুপার নোডে কি কেসিএল, অ্যাট সুপার নোড কি কেসিএল। তাহলে এখানে কেসিএল দিলে এখানে কারেন্ট কত হবে, এখন কেসিএল দিয়ে দিব। এখানে কারেন্ট ডিভিশন কি আমাদের দেওয়া নাই, তারপর আমরা কারেন্ট ডিভিশন ধরে নেই যে v1 বাই কত 4, এখানকার কারেন্ট যোগ এখানকার কারেন্ট কত। ক্লিয়ার আসতেছে না, একটু ঝাপসা আসতেছে লেখাটা। ক্লিয়ার আসতেছে না, ঝাপসা আসতেছে ভাই। আমার এখানে আমি তো ক্লিয়ার দেখতে পাচ্ছি ভাই, আমার এখানে একদম ক্লিয়ারই আছে এবং 300 স্পিড আছে, তার মানে আমার এখানে ঠিকঠাক আছে। আপনার ওখানে নেটের সমস্যা। আচ্ছা ভাই, আর কারো কি হচ্ছে, যদি কারো না দেখতে পারেন তাহলে বলেন ভাইকে। আমারও সমস্যা হচ্ছে, আমার সব বলতে। রিয়াজ ভাই কি অবস্থা, ক্লিয়ার দেখ। আমার ভাই ক্লিয়ার দেখার কথা, কারণ আমার এখানে একদম নেটওয়ার্ক ফুলফিল আছে এবং স্পিড এখন 300 কেবি বা 400 কেবি স্পিড হচ্ছে, তার মানে এখানে কোনো নেটওয়ার্কের সমস্যা নাই, ঠিক আছে। আপনার ওখানে স্পিড মিটার সবাই স্পিড মিটার কি ইনস্টল করে রাখবেন। তাহলে স্পিড মিটারে আপনি যখন ঝাপসা দেখবেন তখন স্পিড মিটার খেয়াল করবেন যে আপনার স্পিডটা কত। যদি 200 300 বা 100 স্পিড থাকে তাহলে বুঝবেন না আপনার নেটওয়ার্ক স্পিড ঠিক আছে। আর যদি দেখেন যে না আপনার স্পিড কম কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে না, তখন বুঝবেন যে না আপনার ওখানে সমস্যা। আপনার ওখানে কি স্পিড থাকা সত্ত্বেও যদি ক্লিয়ার না দেখা যায় তাহলে বুঝবেন যে না এখানে সমস্যা না, যেখান থেকে হোস্ট হচ্ছে সেখানে সমস্যা। আর যদি আপনার ওখানে স্পিড কম থাকে তাহলে বুঝবেন যে আপনার ওখানেই সমস্যা। তাহলে এখন কি বলছে আমাদের যে v1 বাই কত এখানকার কারেন্ট যোগ এখানকার কারেন্ট যোগ কি এই যে একটা নোড এখানকার কারেন্ট, তাহলে এখানে কি হবে যোগ কি v3 বাই কত 4। তাহলে সমান সমান কত হবে আমাদের 0। এটা কি আমাদের এখানে কি ছিল, আমাদের সুপার নোডে কি দিলাম, কেসিএল দিলাম। সুপার নোড কোথায় হয়েছে, এই যে সুপার নোড। সুপার নোড মানে কি যে শর্ট নোড তৈরি হয় তাকে কি বলে সুপার নোড, এই যে সুপার নোড। তাহলে দেখেন তো এই যে সুপার নোড, এখানে একটা নোড তৈরি করছে, এখানে একটা নোড ছিল, আবার কি এখানে একটা নোড ছিল। তাহলে প্রত্যেকটা নোডে আমরা কি দিয়ে দিছি, কেসিএল দিয়ে দিছি না, কেসিএল কিন্তু দিয়ে দিছি। তাহলে এখান থেকে আমাদের কি একটা ইকুয়েশন বের হবে, যে ইকুয়েশনের নাম হবে কি v1 যোগ 4v2
যোগ কি V3 সমান সমান কত হবে 0। তাহলে এটা কি 3 নং ইকুয়েশন। এখন 1 2 এবং 3 নং ইকুয়েশন সলভ করলে কত পাবো V1 সমান সমান কত পাবো V1 সমান সমান -3, তারপরে V2 সমান সমান কত পাবো 4.5 ভোল্টেজ, তারপরে V3 সমান সমান কত পাবো -15 ভোল্টেজ। এটা আমাদের কি নির্ণীত অ্যান্সার। দেখেন তো কারো কোনো অসুবিধা আছে কিনা? কোথাও কারো কোনো অসুবিধা আছে? কোথাও কারোর কোনো অসুবিধা আছে কিনা? জি ভাই আরেকবার একটু বললে ভালো হয়। হ্যাঁ ভাই, কোথায় বলবো ভাই? কোনটাতে বলবো ভাই? পুরো ম্যাপটা? জি ভাই পুরো ম্যাপটা। আচ্ছা ঠিক আছে, দেখেন পুরো ম্যাপটা ছিল আমাদের কি ছিল, আমি আর একটু এখানে যেহেতু পুরো ম্যাপটা বলতে হবে, প্লাস ছিল মাইনাস ছিল কত ছিল 2i, আর এখানে কত ছিল মাইনাস ছিল প্লাস ছিল মাইনাস ছিল, এবং ভোল্টেজ কত ছিল 12 ভোল্টেজ। তাহলে এটা আমাদের কি এখানে ম্যাথ ছিল যেটা বলছে যে V1 V2 এবং কি V3 নির্ণয় করতে আমাদের কি বলছে। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে নন রেফারেন্স নোডের তৈরি হয়েছে। এটা একে আবার কি বলে, নন রেফারেন্স নোডটা আবার কাকে বলে? এরকম পদ্ধতি তাকে বলে যে যেখানে যেই শাখাতে শুধু ভোল্টেজ থাকবে কোনো রেজিস্টার থাকবে না, শুধু ভোল্টেজ থাকবে কোনো রেজিস্টার থাকবে না, এরকম কোনো শাখা তৈরি হলে তাকে বলে নন রেফারেন্স নোড। অর্থাৎ সেখানে আমাদের কি হবে সুপার নোড তৈরি হবে। তাহলে দেখেন এখানে কি নন রেফারেন্স নোড, অর্থাৎ এই শাখাতে কোনো রেজিস্টার নাই, চিনলাম তাহলে যে এখানে একটা সুপার নোড হবে। আবার দেখতেছি কি এখানেও সেম কথা, এখানে ভোল্টেজ সোর্স আছে কিন্তু কোনো কি রেজিস্টার নাই, তাহলে বুঝলাম কি এটাও কি একটা সুপার নোড তৈরি হবে। তাহলে এখন আমরা কি যে এই নোড তৈরি করার কি এই সুপার নোড আমাদের সলভ করার ইকুয়েশন কি পদ্ধতি কি? পদ্ধতি হলো এট ফার্স্ট যেই নোডে সুপার নোড তৈরি হবে সেখানে কি করতে হবে আমাদের কেভিএল দিতে হবে। তারপরে কি করতে হবে যেই ভোল্টেজ সোর্স দিয়ে সুপার নোড করতে হবে সেখানে সুপার নোড বানাইতে হবে। সুপার নোড কেমনে বানাইতে হবে? যে ভোল্টেজ সোর্সটা থাকবে সেই ভোল্টেজ সোর্সটা কি হবে শর্ট হয়ে যাবে। তাহলে এট ফার্স্ট আমরা আগে যাই যে কেভিএল দেব। তাহলে দেখেন তো এখানে যদি কেভিএল দেই, অর্থাৎ এইটুকু যদি কেভিএল দেই, এখানে কত ভোল্টেজ আছে আর এখানে কত ভোল্টেজ আছে, এখানে কত ভোল্টেজ V1, এখানে কত ভোল্টেজ V3। তাহলে এখানে যদি কেভিএল দেই, এখানে যদি কি কেভিএল দেই তাহলে কি হবে V1 মাইনাস কি V2 মাইনাস কি হবে V3, V1 মাইনাস V2 মাইনাস V3 ইকুয়াল টু কি 0। তাহলে এখান থেকে এই ইকুয়েশনটা আমাদের আসলো। এখন দ্বিতীয় সুপ কোথায় আছে? দ্বিতীয় আছে কোথায়? এখানে। তাহলে এখানে দ্বিতীয় সুপার নোড তৈরি হবে। তাহলে এখানে আমরা কি দেবো? আমরা কেভিএল দেবো। তাহলে এখানে কেভিএল দিলে কি হবে যে V1 মাইনাস 2i মাইনাস কি V2 ইকুয়াল টু কত হবে 0। V1 মাইনাস 2i ইকুয়াল টু কত 2। এখন অনেকে হয়তো বুঝতে একটু অসুবিধা হচ্ছে যে এখানে মাইনাস 2vi কিভাবে হলো, এখানে মাইনাস 2vi কিভাবে হলো। দেখেন আমি একটু করেই দিচ্ছি, ঠিক আছে? আমি একটু ডিটেলসে করে দেই। সাপোজ এখানে কি V2, তাহলে এই V2 মানে কি, এই V1 এখানে মানে কি, এখানে V1 মানে কি, এটা প্লাস এটা মাইনাস, মানে এটা কি V1। তারপরে এখানে V2 মানে কি, যে এই শাখার ভোল্টেজ মানে কি এটা প্লাস এটা কি মাইনাস, এটা কি V2। তাহলে এখানে দেখেন তখন কেভিএল দেন। তাহলে এখানে কেভিএল দিলে দেখেন তো এটাই আসে না, কই কেভিএল দিলে এটাই আসবে না, কেভিএল দিলে কিন্তু এটাই আসবে, ঠিক আছে? তাহলে এটা সমান সমান কত লিখছি আমরা 2i লিখছি, ঠিক আছে? কত লিখছি 2i, ঠিক আছে? যে প্রথমে V1 তারপর কি মাইনাস 2i মাইনাস কি V2 সমান সমান কত আসছে 0। তাহলে 0 দিছি। তাহলে এখান থেকে আমাদের কি লিখছি যে এখানে আমার কি আছে 2i আছে। এখন 2i বলতে আবার কি বোঝাচ্ছে, i বলতে আবার কি বোঝাচ্ছে, i বলতে এই শাখার কারেন্ট। তাহলে এই শাখার কারেন্ট বলতে কি বোঝাবে, এখানকার ভোল্টেজ ভাগ এখানকার কি রেজিস্টার, এখানকার ভোল্টেজ কত V3, রেজিস্টার কত 4। তাহলে i সমান সমান V3/4। তাহলে 2 গুণন কত V3 কত 4 দিছি, 2 গুণন V3/4 দিছি। তাহলে এখান থেকে আমাদের ইকুয়েশন আসলো যে 2v1 মাইনাস 2v2 মাইনাস কি v3। তাহলে এখানে কি আমরা এখানে একবার কেভিএল দিছিলাম, কোথায় দিছিলাম, যে এখানে একবার কেভিএল দিছিলাম, তারপর আবার কি সুপার নোড কোথায় তৈরি হবে এখানে। অর্থাৎ নন রেফারেন্স যে দুইটা ভোল্টেজ সোর্স আছে সেখানে কি দিতে হবে কেভিএল। এটা সুপার নোড নির্ণয় করার কি পদ্ধতি, নোডালসের সুপার নোডাল নির্ণয় করার কি পদ্ধতি। তাহলে আমাদের কি কেভিএল দেওয়া হয়ে গেছে, এবার কি দিতে হবে আমাদের কেসিএল। কোথায় দিতে হবে? সুপার নোড বানাই কেসিএল দিতে হবে। সুপার নোড কেমনে বানাবো, যে দুইটি কি ভোল্টেজ সোর্স আছে সেই দুইটি ভোল্টেজ সোর্সে কি করব আমরা শর্ট করে দিব।
কি করে দিব, যে নন রেফারেন্স ভোল্টেজ সোর্স আছে সেটা কি করে দেবো, শর্ট করে দেবো। তাহলে এখানে রেজিস্টার কত ছিল আমাদের, 4 এবং 1 কত ছিল, 4 এবং কত 1। হ্যাঁ, তাহলে এবার আমাদের কি দেবো, এটাকে শর্ট করে দিতে হবে, নিয়ম, কারণটা কি নিয়ম। তাহলে এই যে শর্ট করে দিলাম একে কি বলে, সুপার নোড। এই যে শর্ট করে দিলাম এই নোডটাকে কি বলে, সুপার নোড। এই যে সুপার নোড আমাদের কি গঠন হয়ে গেছে। তাহলে এটা কি ছিল V1, এটা কি ছিল V2, তাই না? তাহলে এটা কি ছিল V3। এখন দেখেন তো, এখন আমরা কি দেবো, এই যে সুপার নোড মানে এই নোডে এবং কি এই নোডে কি দেবো, KCL। তাহলে এই নোডে যদি KCL দেই, একটা কারেন্ট এখানকার হবে, আর এখানকার কারেন্ট মানে কি, এখানকার ভোল্টেজ ভাগ এখানকার রেজিস্টর, ভোল্টেজ ভাগ রেজিস্টর। আর একটা কারেন্ট কি, এখানকার কারেন্ট হবে, এখানে কারেন্ট কত হবে, যে ভোল্টেজ ভাগ রেজিস্টর, ভোল্টেজ কত, V2 ভাগ কত 1। আবার কি দেখতেছি সুপার নোড কোথায়, এই যে V3, এই সুপার নোডের সাথে কেন্দ্র সংযোগ আবার V3। দেখেন এখন V3 সমান সমান এখানে কারেন্ট হবে, কারণ কারেন্ট মানে কি, দেখেন তো এখানে কারেন্ট মানে কি, এখানকার রেজিস্টর কত, ভোল্টেজ কত V3, রেজিস্টর কত 4। তাহলে ভোল্টেজ ভাগ রেজিস্টর সমান সমান কত হবে 0, কারণ আর কোনো কোথাও কারেন্ট নাই। তাহলে এখানে আমাদের কি সুপার নোড দেওয়া হয়ে গেল। তাহলে এখান থেকে আমাদের কি সুপার নোডে KCL দিলাম, যার থেকে আমাদের ইকুয়েশন আসলো V1 প্লাস V2 প্লাস V3 ইকুয়াল টু কত আসলো 0। তাহলে এই তিনটে ইকুয়েশনে যদি ক্যালকুলেটরে সলভ করা যায়, তাহলে V1 সমান সমান এটা আসবে, V2 সমান সমান এটা আসবে, V3 সমান সমান কি এটা আসবে। এখনো দেখেন কারো কোনো অসুবিধা আছে কিনা, এগুলো দেখানোর পর থেকে যদি কারো কোনো অসুবিধা থেকে প্রশ্ন করি, সবাই আমি একটু সময় দিচ্ছি, যেহেতু ডাবল এখানে ডাবল ভোল্টেজ সোর্স দ্বারা সুপার নোড হয়েছে, তো সবাই একটু মনোযোগ সহকারে দেখি। সবাই কি বুঝতে পারছি, কারো কোনো অসুবিধা আছে? অসুবিধা নাই, তার মানে সবাই বুঝতে পারছি। ঠিক আছে, এখন আমরা লাস্ট ম্যাথে চলে যাব, 74 নম্বরের ম্যাথে চলে যাব। তো 74 নম্বর ম্যাথে কি বলছে, যে সার্কিটটা আগে অঙ্কন করি। দেখেন এখন এখানে একটা ভোল্টেজ সোর্স ছিল কত, এখানে দুইভাবে করা যায়। ঠিক আছে, এখানে দুইভাবে করা যায়, সুপার নোড হিসাবে করলেও করতে পারবেন, আপনি এমনি সাধারণ নোড হিসাবে করলেও করতে পারেন। দেখেন হ্যাঁ, মাঝখানে কত ভোল্ট, এখানে 12 ভোল্ট। এখন যদি সাপোজ নোড এটা কি V1 দেই, তাহলে এটা অবশ্যই কি V2, এটা অবশ্যই কি V3। দেখেন তো মনোযোগ সহকারে সবাই দেখেন তো, V1 এর ভোল্টেজ দেওয়া আছে, V2 এর ভোল্টেজও কিন্তু দেওয়া আছে, V3 এর ভোল্টেজও কি দেওয়া আছে। দেখেন তো সমস্ত ভোল্টেজগুলো দেওয়া আছে কিনা, সবাই কি ধরতে পারতেছেন, V1 V2 V3 সবার ভোল্টেজ দেওয়া আছে। সবার ভোল্টেজ কি দেওয়া আছে। তাহলে এখন হ্যাঁ, সবার ভোল্টেজ যেহেতু দেওয়া আছে, তাহলে এখানে আমরা ইকুয়েশনের মাধ্যমে কি সুপার নোড করতে গেলে অবশ্যই কি লাগবে, আমাদের ইকুয়েশন চলে আসবে, অথবা আমরা কি করে করতে পারি, সাধারণ নোড বিবেচনা করেও কি করে করতে পারি। কিভাবে, দেখেন তো এই V2 মানে কত 12 ভোল্ট, তাহলে এই 12 ভোল্ট মানে V2, তাহলে এখানে আমরা দেখার দরকার নাই, 12 ভোল্ট মানে যে V2 আমাদের সলভ তো হয়ে রয়েছে, তাহলে আর কি করব। তাহলে দেখেন তো আমরা যদি এট ফার্স্ট প্রথমে দেখবো, যেহেতু এখানে
B1 নোড, B2 নোড, B3 নোড। আমাদের নির্ণয় কি করতে বলছে এখানে, এটা কত 74 নাম্বার ম্যাথ। নির্ণয় করতে বলছে R1 সমান হোয়াট এবং R2 সমান কি হোয়াট। আমাদের এই দুটি নির্ণয় করতে হবে, আর কোনো কিছু নির্ণয় করার দরকার নাই। তাহলে এখন দেখতে হবে যে এমন কোন জায়গায় নিতে হবে যেখানে শুধুমাত্র কি একটা আছে। যদি এমন কোনো নোট নেই যেখানে শুধুই দুইটার প্রভাব আছে, তাহলে অবশ্যই আমাদের কি ম্যাথ হবে না। কারণ অবশ্যই একটা ইকুয়েশন থেকে একটা ভেরিয়েবল কি আননাউন হইতে হয়। একটা ইকুয়েশন থেকে যদি একাধিক ভেরিয়েবল আননাউন হয়, তখন একটা ইকুয়েশনের মাধ্যমে ওই ভেরিয়েবল কি সমাধান করা যায় না। তাহলে আমরা একটা ইকুয়েশন বানাই এবং তাতে যদি একটা ভেরিয়েবল থাকে, তাহলে অবশ্যই সেটাকে আননাউন ভেরিয়েবল থাকে, তাহলে অবশ্যই সেটাকে সলভ করতে পারবো। তাহলে দেখেন তো নোড V3 তে কে আছে, এটাও আছে, এটাও আছে, এখানকার ভোল্টেজ আছে, এখানকার ভোল্টেজও দেওয়া আছে। তাহলে এখানকার কি লাগবে, রেজিস্টর। তাহলে অর্থাৎ নোড যদি V3 নেই, তাহলে শুধু এখানে আননাউন করা থাকতেছে একটা। অথবা যদি আমি নোড B1 নেই, তাহলে দেখেন তো আননাউন করা থাকতেছে নোড B1 এর সাথে সংযোগ কে R2, এর সাথে সংযোগ কে R1। তার মানে এখানে কয়টা আছে আননাউন, কয়টা, দুইটা। তাহলে এখানে কি সমাধান করা হবে না। তাহলে অবশ্যই আমার কি আগে R1 বের করতে হবে। তাহলে আগে R1 বের হয়, আগে R1 অথবা কি আগে R2 বের করতে হবে। তাহলে এখন আমরা অতি সহজেই যদি আমরা এখান থেকে যদি V3 নোডে যদি আগে ধরি, তাহলে অতি সহজে আমরা কি পেয়ে যাব, R1 বের করতে হবে। কিভাবে দেখেন, যে অ্যাড নোড, যে যেভাবে খুশি, অনেকে অনেকভাবে ম্যাথটা করতে পারে, কোনো অসুবিধা নাই, আপনারা যেভাবে খুশি সেভাবে করতে পারেন। অ্যাড নোড V3 বইতে যেভাবে আসছে আমি সেভাবে আপনাদের বুঝাই দিচ্ছি, তাহলে কি হবে, পরবর্তী সময় ভুলে গেলেও অসুবিধা হবে না। ঠিক আছে, আমি সবসময় চেষ্টা করতেছি যে যাতে আপনারা একটা মানে জানা জিনিসই যাতে জানতে পারেন। ঠিক আছে, তাহলে অ্যাড নোড কি V3, তাহলে যেহেতু V3 নোডে যদি KCL দেই, অ্যাড নোড V3 তে কি KCL, তাহলে এখানে যদি KCL দেই, তাহলে এখানে কি আসবে, সাপোজ এই কারেন্টটা কোন দিকে দিই, এইদিকে, এই কারেন্টটা কি এইদিকে ধরি, এই কারেন্টটা কোন দিকে ধরি, এইদিকে। এই কারেন্ট ধরা মরা আপনার ইচ্ছা। ঠিক আছে, কারেন্টটা তো ধরলাম, এই ধরাটা আপনার ইচ্ছা অনুযায়ী ধরতে পারেন। এক সেকেন্ড, ধরাটা যার যার খুশি, যে যেভাবে খুশি সেভাবে ধরতে পারে, কোনো অসুবিধা নাই। এক মিনিট ভাই, যে যেমন খুশি ধরতে পারে। ধরাতে কোনো অসুবিধা নাই। তাহলে এখন V3 তে যদি আমরা কি KCL দেই, তাহলে কি হবে, এই শাখার কারেন্ট কি আসতেছে, এই শাখার কারেন্ট আসতেছে, এটা কি যাচ্ছে। তাহলে কি এই যে R1 শাখার যে কারেন্ট আসতেছে, এই কারেন্টের কি যে ভোল্টেজ ভাগ রেজিস্টার, এখানকার ভোল্টেজ মানে কি V1 মাইনাস কি V3 না, রেজিস্টার কত, এখানকার R1। তারপরে কি আবার কি আসতেছে, এই 5 এর কারেন্ট, তাহলে 5 এর ভোল্টেজ কি V2 মাইনাস কত V3 না, তাহলে কি রেজিস্টার কত 5। তারপরে আবার কি এই শাখার কারেন্ট কি যাচ্ছে, তাহলে এই শাখার কারেন্ট মানে কি বলতে পারি, যে V3 ভাগ কত 7 বলতে পারি না, পারি। তাহলে এখন কি V1 দেখেন তো দেওয়া আছে কত 3.71, 3.71 মাইনাস V3 কত দেওয়া আছে দেখেন তো, যে 5.63, কত 5.63 ভাগ কত R1 যোগ V2 দেওয়া আছে কত দেখেন তো, V2 মানে কি এই শাখার ভোল্টেজ, অথবা এই দুইটার ভোল্টেজ, অথবা কি এই তিনটার ভোল্টেজ, যে কোনো একটা। ঠিক আছে, যে এই দুইটার ভোল্টেজ অথবা কি এখানকার ভোল্টেজ, যে কোনো একভাবে আমরা কি করতে পারি, কোনো অসুবিধা নাই। তাহলে এখন যে এখানে এই দুইটা নির্ণয় করার অসুবিধা, কারণ এখানে R1 জানি না, এই দুইটা নির্ণয় করাও কি একটু অসুবিধা। তাহলে সরাসরি দেখতেছি যে এখানকার ভোল্টেজ দেওয়া আছে, তাহলে এখানে এত দূর না পেছায় সরাসরি ভোল্টেজ কত দেওয়া আছে 12, তাহলে সরাসরি 12 ভোল্টেজ লিখলে আমাদের কি হয়ে যাবে, তাহলে মাইনাস কি 12 মাইনাস কত V3 মানে কত 5.63, রেজিস্টার এখানে কত আমাদের, এখানকার রেজিস্টার এখানকার রেজিস্টার কত, রেজিস্টার আছে কত ছিল 5, আগেই তো লিখেছি। তাহলে সমান সমান এখন V3/7, V3 কত 5.63 বাই কত 7। তাহলে আমাদের এখান থেকে সলভ ফাংশন করলে R1 বের হয়ে যাবে, যার মান হবে R1 সমান কত হবে 4.08 ওহম। এটা কি আমাদের নির্ণীত অ্যান্সার। দেখেন তো কারো কোনো অসুবিধা আছে কিনা, কারোর কোনো অসুবিধা আছে কিনা। যেহেতু সবাই নীরব, আশা করি কারো কোনো অসুবিধা নাই। তাহলে
এটা আমাদের হয়ে গেল। এখন আমরা কি দেখব যে এখন নোড কোথায় দেবো, V1 নোডে দেবো। কোথায় দেবো, V1 নোডে কি দেবো, কেসিএল দিলে আমাদের কি R2 বের হয়ে যাবে। এখন V1 নোডে কি কেসিএল, V1 নোডে যদি আমি কেসিএল দেই, যেখানে কি ধরছিলাম, তাহলে এটা কি এইদিকে ধরি কারেন্ট, এই কারেন্টটা কোন দিকে ধরি, এইদিকে, যে যেমন খুশি ধরতে পারে, কোনো অসুবিধা নাই। তাহলে এখানে কি প্রথমে এই কারেন্ট আগত সমান নির্গত, এখানে কে আসতেছে, কেউ আসতেছে না, সবাই যাচ্ছে নাকি। আচ্ছা সবাই যাক, তাহলে আগত কি 0, নির্গত কি যে V1 বাই কত 2 যোগ V1 মাইনাস V2 বাই কত R2 যোগ V1 মাইনাস V3 বাই কত এখানে R1। তাহলে 0 সমান সমান V1 কত 3.71 বাই কত 2 যোগ V1 কত 3.71 ভাগ কত V2 মানে কত 12, R2 এখানে কত, R2 আমাদের নির্ণয় করতে হবে, যোগ V1 মাইনাস V1 কত 3.71 মাইনাস V3 কত 5.63 বাই কত R1 কত বের করছি একটু আগে 4.08, কত 4.08। তাহলে এখান থেকে আমাদের কি, সুতরাং R2 সমান সমান আসলো 5.98, কত হলো 5.98 ওহম। এটা আমাদের কি নির্ণীত অ্যান্সার। দেখেন তো কারো কোনো অসুবিধা আছে কিনা। এই ম্যাথটাতে যে করালাম কারো কোনো অসুবিধা আছে কিনা। না ভাই। তারপরেও যদি কারো অসুবিধা থাকে সে বলতে পারি ভাই, নির্দ্বিধায় বলতে পারি, আমার সাধ্য মতো আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব। কে যেন কি বললো ভাই বলেন। ভাই এই যে কারেন্ট ডিরেকশন ভাই আমরা কিভাবে করব, এক এক ক্ষেত্রে ভাই এক এক রকম মানে ভাই কারেন্ট নোডে কারেন্ট ডিরেকশন আপনার খুশি মতো আপনি দিতে পারেন। ডিরেকশন আপনার খুশি মতো অ্যাট ফার্স্টে প্রথমে দিয়ে নেবেন, ঠিক আছে, প্রথমে ডিরেকশন আপনার ইচ্ছা মতো দিয়ে নেবেন, কোনো অসুবিধা নাই। রনি পারভেজ ভাই এই গ্রুপে শুধুমাত্র আমি সবাই জয়েন করার সময় বলছি রনি পারভেজ ম্যাথ করাবো। এখানে রনি পারভেজ অর্থাৎ বুয়েটের ডিপ্লোমা অ্যাসিস্ট্যান্ট, সাব অ্যাসিস্ট্যান্ট এবং বুয়েটে ভর্তি এমএসসির প্রশ্ন সমাধান এটা। রনি পারভেজ ত্রিপলের জব সলিউশন বইটা মার্কেটে পাওয়া যায়। ভাই আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ ভাই, একটা কেন 5টা করেন, অসুবিধা নেই। আচ্ছা ভাই সুপার নোটের ক্ষেত্রে তো আমরা মানে দুইটা নোটের মাঝে যদি ফুলনেস থাকে তবে সেক্ষেত্রে সেটাকে আমরা সুপার নোট বলছি। এই ক্ষেত্রে আসলে দুইটা নোট বলতে মানে নোটটা কি আমরা গ্রাউন্ডে সব হিসাব করি না? বুঝি না ভাই। এই ক্ষেত্রে আপনি বলছেন এই ম্যাথটা সুপার নোট দিয়ে করা যাবে। তো আসলে মানে কনফিউজড আর কি, এখানে সুপার নোটটা কিভাবে হবে একটু যদি এক্সপ্লেইন করে দেন তাহলে ভালো হতো। এখানে সুপার নোট তো তৈরি হয়েছে, কিন্তু আচ্ছা এই সুপার নোট কিভাবে তৈরি হবে এটা আমি আগামী দিন করে দেই অথবা পরে করে দিব না, ঠিক আছে। এটা আমি যদিও করি নাই, আমি করে দেখতে হবে আসলে করা যাবে কিনা, ঠিক আছে। আচ্ছা ভাই ঠিক আছে। এটা আমি করে অবশ্যই আমার নাই পাসলে করে আমি করে অবশ্যই গ্রুপে দিয়ে দেবো, ঠিক আছে ভাই, সমাধান দিয়ে দেবো। আপাতত এটা থাক, আমরা এখন থেভেনিনে চলে যাই। আপনার প্রশ্নের উত্তর ইনশাআল্লাহ আমি সামনে দিব। এখন আপাতত থেভেনিনে চলে যাই। আচ্ছা এখন থেভেনিনে গেলে ঠিক আছে। থেভেনিন মূলত কিছুই না, থেভেনিনের আগে তো সুপারপজিশন কি করাইছি, সুপারপজিশন করানো হয়েছে রিয়াজ ভাই, সুপারপজিশন করানো হয়েছে। জি ভাই করাইছিলেন। সুপারপজিশন, হ্যাঁ সুপারপজিশন থিওরেম তো শেষ হয়েছে। হ্যাঁ তাহলে থেভেনিন পরে নর্টনের ম্যাক্সিমাম থিওরেম, আর বেশি কিছু লাগবে না। আমি এখন কি থেভেনিন যাব।
কিসে করব থেভেনিনে। থেভেনিন আর সুপারপজিশন মূলত একই, কোনো চেঞ্জ নাই। জাস্ট এখানে কি যে যেখানকার কারেন্ট বা ভোল্টেজ নির্ণয় করতে বলবে সেই শাখাটা কি হবে ওপেন করব। ওপেন করে কি ওপেন প্রান্তের কি ভোল্টেজ নির্ণয় করব এবং সেই প্রান্তের সাপেক্ষে একটা কি রেজিস্টর নির্ণয় করব। এবং এই যে ভোল্টেজ এবং রেজিস্টর নির্ণয় করলাম, যে ভোল্টেজ নির্ণয় করব, যে ওপেন প্রান্তের যে ভোল্টেজ নির্ণয় করব তাকে বলবো ভিটিএইচ অর্থাৎ থেভেনিন ভোল্টেজ, এবং ওপেন প্রান্তের সাপেক্ষে যে রেজিস্টর নির্ণয় করব তাকে বলে থেভেনিন রেজিস্টর। ঠিক আছে, তাকে কি বলবো থেভেনিন রেজিস্টর। এখন এই থেভেনিন ভোল্টেজ এবং থেভেনিন রেজিস্টরের সমন্বয়ে একটা সার্কিট তৈরি হবে, যাকে একটা সার্কিট তৈরি হবে, যে সার্কিট থেকে আমাদের কি করতে হবে কারেন্ট বা ভোল্টেজ নির্ণয় করতে হবে। তাহলে সার্কিটটা এট ফার্স্ট সার্কিট কেমন হয় একটু দেখাই দিই আমি। এটা সিরিজ সার্কিট, থেভেনিন থিওরেমে সিরিজ সার্কিট গঠিত হয়। অর্থাৎ এইটা হবে সে কি ভিটিএইচ, আর এইটা সেটা কি হবে আরটিএইচ, আর এটা কি হবে লোড। অর্থাৎ যেই লোডের কি কারেন্ট বা ভোল্টেজ নির্ণয় করতে বলবে সেইটা একবারে ওপেন করে দিব। এই যে ওপেন হবে আর জীবনে কি ক্লোজ করব না, ওই ওখান থেকে মনে করেন ওখান থেকে তুলে এখানে বসাই দিব, জাস্ট ওখানে আর ওটা ছেড়ে থাকবে না। তাহলে পরবর্তী কাজ কি ওপেন করার পরবর্তী কাজ হচ্ছে ওখানকার কি ভোল্টেজ নির্ণয় করা, অথবা এবং ওখানকার ভোল্টেজ এবং কি ওখানকার রেজিস্টর, ওখানকার ভোল্টেজ এবং ওই ভোল্টেজের সাপেক্ষে ওখানকার কি রেজিস্টর, ওই রেজিস্টরকে কি বলবে থেভেনিন রেজিস্টর, এবং ভোল্টেজকে কি বলবে থেভেনিন রেজিস্টর। ঠিক আছে, এতটুকুই বেসিক, এত বেশি জানার দরকার নেই, এতটুকু জানলে যথেষ্ট, এতটুকু আমাদের কি দরকার। তাহলে আমরা চলে যাব 75 প্রথম নাম্বার ম্যাথে চলে আসি। কি প্রথম ম্যাথে চলে আসি। 75 নম্বর যে ম্যাথটা কি বলছে এখানে, আগে সার্কিটটা অঙ্কন করি। এখানে কি বলছে যে হোয়াট শুড বি ভ্যালু অফ দ্য বিএস, ভ্যালু অফ দ্য কি বিএস অ্যান্ড আর ইফ n1 and n2 and n2 ইকুইভ্যালেন্ট, n1 এবং n2 কি ইকুইভ্যালেন্ট, হোয়াট ইজ দ্য ভ্যালু রিলেশন বিটুইন n1 এবং n2। তাহলে এটা কি ছিল আমাদের n1, এটা কি ছিল আমাদের n1, আর n2 ফিগারটা কেমন ছিল, আসলে এটা আগেই করানো উচিত হচ্ছে না, এটা আমি পরে করাই। আমরা আগে সাধারণ ম্যাথটা ঘুরে আসি, তারপর আমরা রিলেশন ম্যাথ যাব। সাধারণ ম্যাথ এখানে কোথায় আছে, সাধারণ ম্যাথ 2 নম্বর ম্যাথে চলে যাই। সাধারণ ম্যাথ কোথায় আছে 2 নম্বর ম্যাথে চলে যাই। 2 নম্বর বলতে 75 নম্বর ম্যাথে কি বলছে, ফাইন্ড আউট ফলোইং দ্য সার্কিট, ফাইন্ড দ্য ভ্যালু অফ আইএল হোয়েন আরএল ইজ এত এবং আরএল যে কোনো একটা দেখাইলে হবে। ঠিক আছে, তাহলে কি আমাদের সার্কিট কত নম্বর এখানে 76 নাম্বার। এইটা করার উদ্দেশ্য যে আগে আমরা সহজ ম্যাথ দেখাই দেবো। আমি কিন্তু আপনাদের সেই শুরু থেকেই যে অধ্যায়টা ধরিস যে সেই অধ্যায়ের সহজ যেটা সেটাই কিন্তু করাই, তারপরে শেষের দিকে যায় যদি একটু অন্যরকম ম্যাথ থাকে সেটা শেষের দিকে করাই, কারণ আগে আমাদের সহজ জিনিসটা অ্যাবজর্ব করতে হবে। ঠিক আছে, তাহলে প্রথমে কি বলছে যে আরএল কত 6 এবং 16 এবং কি 36। তাহলে আমরা ধরি যেটা এখানে কি হবে সে আরএলটা কি হবে, সেই আরএলটা সেই আরএল। তাহলে এখানে কত ছিল 1 ওহম, এখানে কত 4, এখানে কত 12, এটা কত 2 অ্যাম্পিয়ার, আর এখানে কত 32 ভোল্টেজ। তাহলে এখন আমাদের কি বলছি আমরা যে এট ফার্স্ট যেই প্রান্তের কি এটা কি বলতে কি নির্ণয় করতে, কারেন্ট কি নির্ণয় করতে বলছে কারেন্ট। তাহলে এখন যেই প্রান্তের কারেন্ট নির্ণয় করতে লোড কারেন্ট কি বলছে লোড কারেন্ট, এই লোড কারেন্টটা মানে কি এই যে এখানকার কারেন্ট যে আইএল। তাহলে যেই প্রান্তের কারেন্ট নির্ণয় করতে বলছি, সরি এখানে নির্দিষ্ট বলে দিচ্ছি যে এখানে আইএল, যেই প্রান্তের কারেন্ট নির্ণয় করতে বলবে সেখানকার কি হবে আমাদের সেটা কি হয়ে যাবে ওপেন হয়ে যাবে। তাহলে এখন কি আমাদের এখানে কারেন্ট নির্ণয় করতে সেটা কি করছি ওপেন করে ফেলছি না, হ্যাঁ ওপেন করে ফেলছি, এই যে ওপেন করে ফেললাম। ঠিক আছে, আরএল দেওয়া ছিল, আরএলটা কি দিলাম ওপেন করে ফেলছি। তাহলে এখন কি করব এর সাপেক্ষে কি করব আমাদের এই যে ওপেন এখানে ভোল্টেজ সোর্স বিবেচনা করব, কি ভোল্টেজ সোর্স ভিটিএইচ ভি থেভেনিন ভোল্টেজ সোর্স বিবেচনা করব। এখন এখানে যেহেতু ভিটিএইচ বিবেচনা করে আমরা কি করব এর রেসপেক্টে যে রেজিস্টার আছে সেই রেজিস্টার আমরা কি টোটাল রেজিস্টার বের করব। কিভাবে
যে যদি বাকি রেজিস্টার ভোল্টেজ সোর্স হলে কি হবে শর্ট, কারেন্ট সোর্স হলে কি হবে ওপেন। তাহলে এর ইকুইভ্যালেন্ট সার্কিটটা কেমন হবে, যখন রেজিস্টার নির্ণয় করব মানে থেভেনিন রেজিস্টার নির্ণয় করব তখন ইকুইভ্যালেন্ট সার্কিটটা কেমন হবে, এটা হলো কি আমাদের থেভেনিন রেজিস্টার নির্ণয় করার সময় কি হবে ইকুইভ্যালেন্ট সার্কিট। তাহলে এখানে যদি আমাদের কি বলছে আরটি নির্ণয় করতে বলছে, তাহলে এখন কি এটা হচ্ছে কি ভি থেভেনিন, তাহলে এখন আরটিএস নির্ণয় করতে পারবো না। আরটিএস সমান সমান কত, মোট 4 প্যারালাল কত 12 অর্থাৎ 3 যোগ কত 1 সমান সমান কত আমাদের 4, ঠিক আছে হ্যাঁ 4 ওহম। 4 ওহম আমাদের কি এটা হয়ে গেল। তাহলে এটাকে আমাদের ভি থেভেনিন নির্ণয় করা হলো। এখন কি লাগবে আমাদের আবার আর ভিটিএস, কি লাগবে আমাদের আবার ভিটিএস। কেন ভিটিএস লাগবে, কারণ একদম শেষের দিকে যে থেভেনিন সার্কিটটা হয় সেখানে ভিটিএস লাগে, আরটিএস লাগে এবং কি লাগে আরএল। আরএল তো আমরা দেওয়াই থাকে সবসময়, আরএল তো দেওয়াই আছে। আরটিএস হয়ে গেছে, এখন কি আমাদের স্টেপ, এখন স্টেপ হচ্ছে ভিটিএস নির্ণয় করা। এখন কি করতে হবে ভিটিএস নির্ণয় করতে হবে। তাহলে এখন দেখেন তো ভিটিএস নির্ণয় করতে হবে কোথাকার, মূল যেখানে সেখানকার। তাহলে এখানে কি ভিটিএস, তাহলে এখানে ভিটিএস নির্ণয় করতে হলে কি হয় এখানে কেভিএল দিতে হবে অথবা এই টোটালটাই কেভিএল দিতে হবে, যে কোনো একটা কেভিএল দিলে কি হয়ে যাবে। তাহলে এখন এটা যে ভিটিএস লিখলাম, তাহলে আমরা কি ছোটটাতে কি কেভিএল দেবো, বড়টায় যাবো না, কোথায় দেবো ছোটটাতে কি দেবো কেভিএল দিব, বড়টায় আমাদের কি যাওয়ার দরকার নাই। এখন আমরা যেভাবে সুপারপজিশন করছিলাম সেভাবে আমরা কি করবো, অবশ্যই যদি এখানে কেভিএল দিলে অবশ্যই এখানকার কি লাগবে কারেন্ট, এখানকার কারেন্ট লাগবে অর্থাৎ 12 এবং কি 1 এর কারেন্ট লাগবে। তাহলে 12 এবং 1 এর কারেন্ট নির্ণয় করবো কিভাবে সুপারপজিশন দিয়ে, যে হয়ে আপনারা যেভাবে খুশি সেভাবে করতে পারেন, ঠিক আছে যেভাবে খুশি। এখানে বলেন ভাই, এটা তো মানে মনে হয় আমরা সবসময় একটা সূত্র ধরে করি, I equal to B Thevenin by R Thevenin plus RL। এই সূত্রতে যে ইকুইপমেন্ট গুলো লাগবে সেগুলো বের করে নিলেই হয়। এটা ভাবে মানে এই থিমেই করি আমরা সবসময়। ভাই এক প্রথমে যে সার্কিট দেখলাম সেটা কি আলাদা সার্কিট ছিল? না না, এটা মানে ওই যে কি কি লাগে সেই ইকুইপমেন্ট তো হচ্ছে R Thevenin, B Thevenin আর RL, এই তিনটা লাগে। হ্যাঁ প্রথমে সার্কিট, ভাই একই কথা রিপিট করতেছেন শুধু শুধু। প্রথমে যে সার্কিট আমি অঙ্কন করছিলাম সেই সার্কিটে ছিল কি ভিটিএস, আরটিএস এবং কি আরএল। তাহলে এই তিনটা জানলে ওই শাখার কারেন্ট নির্ণয় হয়ে যাবে না, তো প্রথমেই তো এটা বলেই দিছি। আচ্ছা হোয়েন কত আমাদের 32 ভোল্ট কি অ্যাক্টিভ। তাহলে যখন দেখেন আমি এখানে সুপারপজিশন দিয়ে করতেছি, আপনি এখানে মেশ দিয়ে করতে পারতেন, নোডাল দিয়ে করতে পারতেন, আপনার ইচ্ছা, ঠিক আছে সুপারপজিশন মেশ নোডাল যেভাবে যে কোনো একটা দিয়ে করলেই হবে। তাহলে এখন আমি সুপারপজিশন দিয়ে করি, যেহেতু সুপারপজিশন করা হয়েছে আপনারা মেশ দিয়ে করবেন পরে সমস্যা নাই। তাহলে হোয়েন কি 32 ভোল্ট অ্যাক্টিভ, তাহলে যখন 32 ভোল্ট অ্যাক্টিভ হবে তখন কি 2 অ্যাম্পিয়ারটা কি হয়ে যাবে, এটা কি হয়ে যাবে ওপেন হয়ে যাবে, 2 অ্যাম্পিয়ার কি হবে ওপেন। তাহলে আমাদের কি কি নির্ণয় করতে হবে I12 এবং কি I1, এখানে কারেন্ট নির্ণয় করতে হবে কোথাকার I12 এবং কি I1। তাহলে এখন কি I1টা কি কোনো কারেন্ট প্রবাহিত হবে I1 এ না, কেন, কারণ এই যে I1টা কি করছে এখানে ওপেন হয়ে গেছে, তো I1 শাখাটা I1 কি হয়ে যাবে 0 হবে, কেন, কারণ ওই শাখাটা ওপেন, কারণ ওর মধ্যে কোনো কারেন্ট প্রবাহিত হবে না, ঠিক আছে শাখাটা কি ওপেন, কোনো কারেন্ট প্রবাহিত হবে না। তাহলে এখন যেহেতু এটা যদি ওপেন তাহলে I1টা বাদ, তাহলে কি এটা পিওর সিরিজ সার্কিট হলো না, হ্যাঁ তাহলে এখানে কি I12, তাহলে I12 সমান কত হচ্ছে 32 ভাগ কত 16 দোকানে কত 32, তাহলে 2 অ্যাম্পিয়ার কোন দিকে নিচের দিকে, ঠিক আছে। তাহলে এখন আবার এই সময় কত I1 সমান কত 0 হয়েছে, কারণ কি এখানে ওপেন, এমনি কোনো কারেন্ট ফ্লো হবে না। তাহলে এখন কি হোয়েন কত ভোল্ট অ্যাক্টিভ 2 অ্যাম্পিয়ার অ্যাক্টিভ, হোয়েন কত অ্যাম্পিয়ার অ্যাক্টিভ 2 অ্যাম্পিয়ার অ্যাক্টিভ। তাহলে যখন 2 অ্যাম্পিয়ার অ্যাক্টিভ হবে তখন কি হবে, দেখেন এখানে যেহেতু ওপেন সেটা তো ওপেনই, সুতরাং এই I1 এর মধ্যে কোনো কারেন্ট ফ্লো হবে না। তাহলে এই কারেন্টটা কোথায় যাবে, এটা যেহেতু শর্ট হয়ে যাবে তখন কিছু এদিকে যাবে আর কিছু কোন দিকে যাবে এইদিকে। তাহলে কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করি, যে I12 সমান কি মোট কারেন্ট কত 2 গুণন বিপরীত শাখা কত, মোট কারেন্ট গুণ বিপরীত শাখা কত 4 ডিভাইড বাই কি শাখা দ্বয় রেজিস্টার কি যোগফল। তাহলে কারেন্ট কত হলো 4 দুগুণে 8, 8 বাই কত 16 অর্থাৎ 0.5। 0.5, ঠিক আছে, এটা কোন দিকে নিচের দিকে, কোন দিকে নিচের দিকে। আর এখানে কি I1 সমান কি হয়েছে 0 হয়েছে, তাহলে I1 তো 0ই, তাহলে I2 I12 সমান কত হয়েছে দুইটা নিচের দিকে, তাহলে যোগ হবে যে 2.5 অ্যাম্পিয়ার কোন দিকে নিচের দিকে, কোন দিকে নিচের দিকে। তাহলে এই যে 12 এর ডিরেকশনটা কোন দিকে হবে উপর থেকে নিচে, অর্থাৎ উপরে প্লাস নিচে মাইনাস।
তাহলে এখানে আমরা কি দেবো এখন কেভিএল দিই এখানে যে ভিটিএইচ মাইনাস এখানে কত জিরো না, এখানে কারেন্ট জিরো, তাহলে ভোল্টেজ ড্রপও জিরো, শূন্য মাইনাস কত 12 গুণন এখানকার কত কারেন্ট কত 2.5 সমান কত জিরো, তাহলে কত হলো 12 দোকানে 24, 24 আর 6 কত হয় এখানে ভিটিএইচ এর নির্ণয় করি নাই তাই না, এটা যেভাবে খুশি হোক 12 গুণ কত 2.5 30 কত ভোল্টেজ হলো আমাদের ভিটিএইচ সমান কত ভোল্টেজ হলো 30 ভোল্টেজ। তাহলে আমাদের আরটিএইচ ভিটিএইচ নির্ণয় হয়ে গেল। তাহলে আমরা এখন থেভেনিন সার্কিটটা একটু দেখে নেই। আরটিএইচটা লিখে রাখছি উপরে, তাহলে আরটিএইচ কত হয়েছে 4 এম্পিয়ার নাকি 4 ওহম। হ্যাঁ, তাহলে থেভেনিন সার্কিট কি হবে শেষমেশ সার্কিট, থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট কেমন, এই যে থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট, অর্থাৎ এটা কি আরটিএইচ, এটা কি আরএল, এটা কি ভিটিএইচ। ভিটিএইচ সমান কত হয়েছে 30 ভোল্টেজ, আরটিএইচ সমান কত হয়েছে 4। এখন আরএল সমান কত দিব বলছে, আরএল হবে 3 বার, একবার 6 হবে, একবার 16 হবে, একবার কি হবে 36 হবে। তাহলে এট ফার্স্ট আমরা কি 6 দিই, এট ফার্স্ট কি দিই 6। তাহলে 6 যখন হবে তখন আইএল সমান কত হবে, যে ভোল্টেজ ভাগ কত রেজিস্টার কত 10, তাহলে কত হচ্ছে আমাদের 3 এম্পিয়ার, কত 3 এম্পিয়ার। ঠিক আছে, তাহলে এইবার কি লিখছি না 3 এম্পিয়ার। তাহলে এইবার যখন আইএল সমান যখন এবার কত আইএল সমান আচ্ছা মুছে দিই একটু বড় করে লিখি, সমস্যা নেই, এটা তো হয়েছে। দেখেন তো এই যে ভিটিএইচ এবং ভিটিএইচ এর নির্ণয় করলাম, এই ভিটিএইচ এর কারো কোনো অসুবিধা আছে কিনা এটা মুছে দেব। ভিটিএইচ নির্ণয় কারো কোনো অসুবিধা আছে, অসুবিধা নাই, তাহলে মুছে দিলাম এটা। তাহলে দেখেন তো এখন যদি বলে যে আরএল সমান কত, আমাদের আরএল সমান হবে কত বলছে যে 16, আরএল সমান কত বলছে 16, তাহলে অর্থাৎ এখন এখানে কত হয়ে যাবে 16 হবে, কত হবে 16। তাহলে 16 যদি হয় থেভেনিন কি হয় একটা পিওর সিরিজ সার্কিট, তাহলে এখান থেকে আমরা কি আবার আইএল বের করতে পারবো, যে আইএল সমান কত মোট ভোল্টেজ ভাগ মোট রেজিস্টার কত 20, রেজিস্টার কত 20, তাহলে এখানে কারেন্ট কত হবে 30 ভাগ 20 অর্থাৎ 1.5 এম্পিয়ার। তাহলে এখন আবার when RL কত হবে, when RL যখন 36 তখন IL কত হবে, যে 30 ভাগ কত 4 যোগ কত 36, তাহলে কত হলো 40, 30 ভাগ কত 40, তাহলে হবে কত 0.75 এম্পিয়ার। ঠিক আছে রিয়াজ ভাই, ভাই আসলে প্রথমে তো আসলে সূত্র মুখস্থ করাইতে পারি না তাই না, আমাকে আগে দেখাইতে হবে সূত্রটা কই থেকে আসলো কিভাবে আসলো, এটা আগে দেখাই দিতে হবে না। আগে যদি আমি বলে দিই যে থেভেনিন ইকুইভ্যালেন্ট থেভেনিন কারেন্ট বের করার সূত্র হচ্ছে যে আইএল সমান ভিটিএইচ ভাগ কত আরএল যোগ আরটিএইচ, এটা দেখাই দিলে কোনো কাজ হইলো, এটা জাস্ট সূত্র দেখাই দিলাম, কিন্তু এটা কোথা থেকে আসলো কেমনে আসলো এটা আমাকে অবশ্যই এট ফার্স্ট আমাকে কি দেখাই দিতে হবে। তারপরে যদি আমি এই থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটটা স্কিপ করি কোনো অসুবিধা নাই, কারণ তারা অলরেডি জেনে যাবে। প্রথমেই আমাকে এটা স্কিপ করা যাবে না, কারণ এটা প্রথম ক্লাস, অনেকে জানে না, আবার অনেকে জানে, যারা জানে না তাদের জন্যই ক্লাস, যারা জানে তারা তো অ্যাডভান্টেজ সমস্যা নাই। কিন্তু আমাকে যখন কোনো টপিকসের প্রথম ক্লাস নিতে হবে তখন অবশ্যই মূল জিনিস দেখাইতে হবে, তারপরে মূল জিনিস স্কিপ করে শুধু সূত্রটা অ্যাপ্লাই করলেই সমস্যা হবে না। বুঝতে পারছেন? তাহলে এখানে আমাদের কি এই 76 নম্বর ম্যাথটা আমাদের কি সলিউশন হয়ে গেল। ঠিক আছে, এখন বাকিগুলো আপনারা ইনশাআল্লাহ পারবেন, 76 77 এখানে আমার কোনো কঠিন নেই। এখন দেখি আমাদের ইয়ে আছে নাকি কোনো ইন্ডিপেন্ডেন্ট সোর্স আছে কিনা। হ্যাঁ এই যে একটা আছে ডিপেন্ডেন্ট সোর্স, ইন্ডিপেন্ডেন্ট সোর্স তো করতেইছি, ডিপেন্ডেন্ট সোর্স একটু মানে অন্য একটা জিনিস ধরে করা লাগে। তো কেউ কিছু বলতেছেন ভাই? কেউ কিছু বলছেন কিনা?
পরের ম্যাথটা 75 নাম্বার। এখন আমরা চলে যাব 75 নাম্বার, ঠিক আছে। 76 নম্বরে আমরা দেখলাম যে থেভেনিন কিভাবে ইকুয়েশন সলভ করে। এখন আমরা 75 নম্বরে চলে যাব। এখন আমরা অনেক শর্টকাট করব, আগের মতো অত ডিটেলস করব না, একবার ডিটেলস দেখাই দিছি, এবার শর্টকাটে আগে চলে যাব। আরেকটা সার্কিট কি বলছে, কি বলছে যে এই যে সার্কিট ভ্যালু অফ দ্য বিএস এবং আরএস হোয়াট ইজ হ্যাঁ ভ্যালু অফ দ্য বিএস অ্যান্ড আর ইফ N1 এবং N2 কি ইকুইভ্যালেন্ট, অর্থাৎ এই যে সার্কিট তারই সমতুল্য সার্কিট কোনটা, এইটা। এই সার্কিটের সমতুল্য সার্কিট কোনটা, এইটা, ঠিক আছে। তাহলে এখন দেখেন এই সার্কিটের সমতুল্য সার্কিট এইটা, মানে কি এখানে কি বিটিএস। তাহলে এই বিটিএস মানে কি, এখন কি বিটিএস সমান কত, বিএস। তাহলে দেখেন তো বিএস নির্ণয় করতে পারবো না, যেহেতু এই শাখা দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত কি হচ্ছে না, কোনো কারেন্ট প্রবাহিত হচ্ছে না, মানে কি শাখাটা বাদ। তাহলে শাখা বাদ মানে কি এটা পিওর সিরিজ সার্কিট, আর সিরিজ সার্কিট হলে কি ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করতে হবে। আর বিটিএস মানে কি V100। তাহলে এখন V100 অর্থাৎ বিটিএস এর সূত্রটা কি হবে, যে শাখা ভোল্টেজ সমান সমান কি মোট ভোল্টেজ গুণন ওখান করে রেজিস্টার কত 100 ভাগ কত 100 যোগ কত 100। তাহলে বিটিএস আমাদের কত হবে 7.5 ভোল্টেজ। রিয়াজ ভাই মুট করেন, রিয়াজ ভাই মুট করেন, 7.5 ভোল্টেজ হলো, ঠিক আছে। তাহলে এখন আমাদের কি করতে হবে, যে অবশ্যই কি বলছে যে এইটার ইকুইভ্যালেন্ট সার্কিট কোনটা, এইটা। তাহলে অবশ্যই কি এটা এখানকার সবকিছু দেওয়া আছে, তাহলে এখানকার লাগবে, এখান কি লাগবে ভিএস এবং কি আর। তাহলে ভিএস বের করছি না, এটা কি বলে, এটাকে কি বলে ভিএস। তাহলে এটাই কি আমাদের অ্যানসার। তাহলে এখন কি করতে হবে আর। তাহলে এটা দেখতেই পাচ্ছি যে এটা ওপেন, এটা ওপেন, তাহলে দেখতে পাচ্ছি যে এটা থেভেনিন ইকুইভ্যালেন্ট। কি দেখতে পাচ্ছি, থেভেনিন ইকুইভ্যালেন্ট। কারণ থেভেনিন ইকুইভ্যালেন্ট কি থাকে, একটা সাপ্লাই ভোল্টেজ, একটা থেভেনিন রেজিস্টার, একটা থেভেনিন ভোল্টেজ, থেভেনিন রেজিস্টারটা কি লোড রেজিস্টার, আর এখানে কি লোড চিহ্নিত করে দিয়েছে যে লোডটা কি ওপেন, সুতরাং এখানেও কি লোডটা ওপেন। তাহলে দেখে বোঝা যাচ্ছে যে এই দুইটার মধ্যে মিল আছে। কি এটার থেভেনিন ইকুইভ্যালেন্ট কোনটা, এইটার, কার রেসপেক্টে, এর রেসপেক্টে। তাহলে এখন কি এটা থেভেনিন ভোল্টেজ, তাহলে সেই হিসাবে কি এটা থেভেনিন সার্কিট হবে, সরি থেভেনিন রেজিস্টার হবে। তাহলে এখানকার থেভেনিন রেজিস্টার মানে কি, এই যে এখানকার থেভেনিন রেজিস্টার। তাহলে এখানকার রেজিস্টার মানে কি হবে, যে আরটিএস সমান সমান কত হবে, ভোল্টেজ সোর্স আছে যেহেতু কি হবে, এটা শর্ট হবে। তাহলে কত হবে, যে 100 প্যারালাল কত 100 যোগ কত 200, তাহলে কত হচ্ছে 250। এটা আমাদেরকে নির্ণয় করতে বলছে, আর কোনো কিছু নির্ণয় করতে বলে নাই, এইটুকুই। দেখেন তো কারো কোনো অসুবিধা আছে কিনা। এই ম্যাথটাতে কারো কোনো অসুবিধা থাকলে বলি ভাই, ম্যাথটাতে যদি কারো কোনো অসুবিধা থাকে সবাই বলতে পারি। যার যার অসুবিধা আছে শেষে বলি। সবাই চুপচাপ, তার মানে কারো অসুবিধা নাই। তাহলে এখন একটা ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট সোর্স করাই দিব, সরি ডিপেন্ডেন্ট সোর্স করাই দিব। তাই আজকে ক্লাস শেষ করে দেব, বাকিগুলো ইনশাআল্লাহ আপনারা পারবেন, না পারলে আমি করাই দিব। আশি নম্বরে চলে যাব। এটা একটু ভিন্ন ধর্মী ম্যাথ, তাহলে ম্যাথটা সবাই একটু ভালো করে বোঝার চেষ্টা করবো।
এই হচ্ছে আমাদের ম্যাথ দেওয়া আছে। কি বলছে যে টার্মিনাল এ অ্যান্ড বি কি নির্ণয় করছে, থেভেনিন ইকুইভ্যালেন্ট কি সার্কিট। তাহলে থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটে কি কি থাকে, ভিটিএইচ, আরটিএইচ এবং কি আরএল। আরএল যেহেতু কি ওপেন, তাহলে আর কি কি লাগবে, ভিটিএইচ এবং আরটিএইচ নির্ণয় করতে হবে। কি ভিটিএইচ এবং আরটিএইচ কি করতে হবে, নির্ণয় করতে হবে। তাহলে এখন ভিটিএইচ এবং আরটিএইচ কিভাবে নির্ণয় করব, যে যদি ডিপেন্ডেন্ট সোর্স থাকে, যদি কি থাকে ডিপেন্ডেন্ট সোর্স থাকে, তাহলে কি করতে হবে, ডিপেন্ডেন্ট সোর্স থাকলে আমাদের যে লোডের কি কারেন্ট বা ভোল্টেজ বা যে লোডের আমাদের থেভেনিন ইকুইভ্যালেন্ট নির্ণয় করতে বলছে যেখানকার, সেখানে একটা কি করব, হয় ভোল্টেজ সোর্স লাগাবো অথবা কি ভোল্টেজ সোর্স লাগাবো অথবা কি কারেন্ট সোর্স লাগাবো, ভোল্টেজ সোর্স অথবা কি লাগাবো, কারেন্ট সোর্স। তাহলে আমরা মনে করি যে ভোল্টেজ সোর্সই লাগালাম, যে কোনো মানে ভোল্টেজ সোর্স লাগাইতে পারেন, সেটা 1 ভোল্ট হোক, 2 ভোল্ট হোক, 5 ভোল্ট হোক, আপনার ইচ্ছা, কোনো অসুবিধা নেই, যে কোনো মানে ভোল্টেজ সোর্স লাগাইতে পারেন। আমি মনে করেন যেহেতু সব বইতে 1 ভোল্ট দিয়ে আছে, আমি 1 ভোল্ট দিলাম, এখানে এক ফার্স্ট কি দিলাম 1 ভোল্ট, 1 ভোল্ট। তাহলে এখানে কি লাগবে, আরটি। ঠিক আছে, আমি সাপোজ যে ভিটিএস ধরে নিলাম কত, 1 ভোল্ট। তাহলে এখানে আরটিএস সমান কত হবে, এখন যে আরটিএস সমান কত হবে, যে ভিটি মানে কত, 1 বাই কত আরটিএস, সরি 1 বাই কত হবে, 1 বাই কত হবে এখানকার আরটিএস মানে কি 1 বাই কত কারেন্ট, 1 বাই কত কারেন্ট, মানে এখানকার কারেন্ট হবে। ঠিক আছে, এখানকার কি হবে, কারেন্ট হবে। ঠিক আছে, আরটিএস মানে কি এখানকার ভোল্টেজ ভাগ এখানকার কারেন্ট, আমরা কি মানে এই কারেন্টটা নির্ণয় করতে পারলে হয়ে যাবে। কেননা আরটিএস সমান কি এখানকার যে ভোল্টেজ ধরবো, সেটা 1 ধরি, 2 ধরি, 3 ধরি, যা খুশি তাই ধরি না কেন, সেই ভোল্টেজ ভাগ এখানকার কারেন্ট দিলে আমাদের কি হয়ে যাবে, আরটিএস নির্ণয় হয়ে যাবে। তাহলে এখন আমাদের কি আরটিএস নির্ণয় করবো। তাহলে আরটিএস নির্ণয় করার সময় কি বলছিলাম, যে কারেন্ট সোর্স থাকলে ওপেন, ভোল্টেজ সোর্স থাকলে কি হবে, শর্ট হবে। শুধুমাত্র মনে রাখবেন কি ইন্ডিপেন্ডেন্ট সোর্স, এগুলা যে কারেন্ট সোর্স হলে ওপেন, ভোল্টেজ সোর্স হলে কি শর্ট, কারেন্ট সোর্স হলে কি ওপেন হবে, ভোল্টেজ সোর্স হলে শর্ট হবে। এই শর্ত কার জন্য, শুধুমাত্র ইন্ডিপেন্ডেন্ট কি ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স বা কারেন্ট সোর্সের জন্য এই শর্তটা প্রযোজ্য। তাহলে এখানে ইন্ডিপেন্ডেন্ট সোর্স কয়টা আছে, একটা, কোনটা 5 ওহম। তাহলে এটা কি হয়ে যাবে, এখন যদি কারেন্ট সোর্স ছিল তাহলে কি হয়ে গেল, ওপেন হয়ে গেল। তাহলে এইবার আমাদের কি নির্ণয় করতে হবে, এখানকার কি কারেন্ট। তাহলে এখানে কারেন্ট নির্ণয় করতে পারলে নাকি আরটিএস নির্ণয় হয়ে যাবে। তাহলে কারেন্ট নির্ণয় করতে হলে আমাদের কি লাগবে, এখানে আমরা যদি এখন একটা মেশ দেই, যেখানে একটা মেশ, এখানে একটা মেশ, এখানে একটা মেশ, আমরা যদি মেশ অ্যানালাইসিসের মাধ্যমে যদি এখানে নির্ণয় করি, তাহলে আমাদের কি এখন অতি সহজ হবে। সাপোজ এটা কি I1, এটা কি I2, I3। জি ভাই, বোর্ডটা একটু কম দেখাচ্ছে। রিয়াজ ভাই আপনার ওখানে কি অসুবিধা কোনো? ভাই সবাই একটু চেষ্টা করব যে যেখানে নেট স্পিড খুব ভালো সেখান থেকে ক্লাস করা। ঠিক আছে, যেখানে নেট স্পিড খুব ভালো সেখান থেকে ক্লাস করা, তাহলে ক্লাসে কোনো অসুবিধা হবে না। লাইভ ক্লাস করা একরকম আর ভিডিও দেখা কিন্তু আর এক রকম। ভিডিও ইউটিউবে প্রচুর আছে, অনেকে হয়তো চিন্তা ভাবনা করে যে ভাই তো ভিডিও দেয়, তাহলে ভিডিও দেখে নেবো না, এটা ঠিক না। ঠিক আছে, এত ইজি করে দেওয়ার পরে, এত ফ্রি করে দেওয়ার পরেও যদি তারপরেও যদি অনেকে এরকম ভিডিও দেখে ক্লাস করতে চায়, তাহলে তো অসুবিধা। ঠিক আছে, যাই হোক, যারা ভিডিও দেখতেছি তারা তো দেখবেই, আমরা যারা ক্লাস করতেছি তারা অবশ্যই মনে রাখবো যে যেখানে নেট স্পিডটা খুব বেশি হাই আমরা সেখান থেকে ক্লাস করার চেষ্টা করব, যেখানে নেট স্পিডটাও অনেক বেশি ভালো আমরা সেখান থেকে ক্লাস করার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে ইনশাল্লাহ অসুবিধা হবে না। আমার এখানে সবসময় নেট স্পিড হাই থাকে, সবসময় নেট স্পিড হাই থাকে। হ্যাঁ, কিছু সময় আপ ডাউন হবেই, তবে সেই সময়টা খুবই অল্প। তাহলে কি এই রিয়াজ ভাই মুড করেন, রিয়াজ ভাই মুড করেন। তাহলে প্রথমে কি করবো, এখানে একটা ভোল্টেজ সোর্স বিবেচনা করবো অথবা কি করবো, কারেন্ট সোর্স বিবেচনা করবো। তাহলে এই কারেন্ট সোর্স বা ভোল্টেজ সোর্স বিবেচনা সাপেক্ষে আমরা কি করবো, আরটিএস। যদি সাপোজ এখানে কারেন্ট সোর্স বিবেচনা করতাম, তাহলে আরটিএস সমান কি হতো, আরটিএস সমান কি হতো, আমরা জানি কি যে ভি সমান কি IR। তাহলে এখন আই সমান কি হতো, ভি ভাগ আই, যেহেতু দেওয়াই আছে তাহলে বিভাগ কত হইতো, আই। তাহলে আই তো দেওয়াই ছিল, তখন কি আমাদের ভোল্টেজ নির্ণয় করতে, তখন কি নির্ণয় করতে হইতো, ভোল্টেজ। তখন কি নির্ণয় করতে হতো, ভোল্টেজ। আর এখন রিয়াজ ভাই মুড করেন, রিয়াজ ভাই মুড করেন। তাহলে এখন কি আমরা ভোল্টেজ দিছি, সুতরাং এখানে কারেন্ট পাইলে আমাদের কি আরটিএস নির্ণয় হয়ে যাবে।
তাহলে এখন কি আমাদের এখানকার কারেন্ট নির্ণয় করি। তাহলে হোয়েন তার আগে আমরা একটু বিএক্স দেখে নিই। দেখেন বিএক্স মানে কি, বিএক্স এখানে যদি এখানে বিএক্স দিলে বিএক্স মানে কি, বিএক্স সমান সমান দেখেন তো যে 4i2 না, মানে এখানকার কারেন্ট গুণ এখানকার রেজিস্টার, এখানে কারেন্ট কত দেখেন তো, এখানকার কারেন্ট কত 2 না, কারেন্ট কত এখানকার 2, আর এ কত আপনাদের রেজিস্টার কত 4, আর এখানে কারেন্ট ঢুকতেছে কিসে মাইনাসে, কিন্তু কারেন্ট আসলে ঢোকে কিসে প্লাসে, তাহলে এখানে কি হবে মাইনাস কিন্তু হয়ে যাবে, এখানে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা তাহলে এখানে আমরা দেখি, এখানে যদি আমরা লুপ প্রথম লুপে লুপ i1 এ যদি মেশ নেই, যে লুপ i1 এ কি KVL, লুপ i1 এ KVL দিলে এটা কি প্লাস হবে, এটা কি মাইনাস, তাহলে এখানে যদি প্রথম পরের চিহ্ন নিই যে 2vx মাইনাস 2 ইন্টু i1 মাইনাস কি i2 সমান সমান কত হবে 0, 2 ইন্টু মাইনাস i1 সমান সমান কি 0, ঠিক আছে। তাহলে এখানে bx মানে কি, এই যে bx মানে কি বলছি আমরা, যে bx মানে কি 4i2, এখন এই bxটা কি এখানে কিন্তু নেগেটিভ হয়েছে, এখানে কারেন্টটা কি ছিল এখানে নেগেটিভ, দাঁড়ান কারেন্টটা কি ছিল এখানে নেগেটিভ, সরাসরি দিয়ে দিই যে মাইনাস কি i2 ছিল, কিন্তু কারেন্টটা কি ছিল মাইনাস i2 ছিল, কারণ এই যে ভোল্ট মিটার এখানে দেওয়া আছে এটা প্লাস এটা মাইনাস, কিন্তু কারেন্ট রেজিস্টার ঢুকলে কি হয় প্লাস, কিন্তু ঢুকলে কি হচ্ছে মাইনাস, সুতরাং কারেন্ট এখানে কি মাইনাস, তাহলে এখন কি যে 2 গুণন 4 ইন্টু কি মাইনাস i2, এখানে আমাদের মনে হয় একটা মাইনাস কি i2, ঠিক আছে। তাহলে এখন মাইনাস i2, তারপরে কি মাইনাস 2i1 মাইনাস মাইনাসে কি প্লাস 2i2 সমান কত 0, তাহলে এখানে আমাদের কত হচ্ছে প্রথমটা যে 4 দুগুণে কত 8 মাইনাস 8i2 মাইনাস 2i1 প্লাস 2i2 সমান সমান কত 0, সমান সমান কত হচ্ছে 0, তাহলে 8 আর মাইনাসে কত 6 হচ্ছে, কত হচ্ছে এখানে 6, মাইনাস 6i2 মাইনাস 2i1 সমান কত 0, তাহলে কত হচ্ছে মাইনাস 3i2 মাইনাস i1 সমান কত 0, এটা কি আমাদের 1 নং ইকুয়েশন বের হয়ে গেল, কত নং 1 নং ইকুয়েশন আমাদের কি বের হয়ে গেল। এখন আমরা কি লিখবো 2 নং ইকুয়েশন, তাহলে 2 নং ইকুয়েশন কোথায়, 2 নম্বর লুপে কি KVL, তাহলে লুপ কত লুপ i2 তে কি KVL, তাহলে লুপ i2 তে এখন যদি KVL দেই তাহলে এখান থেকে এটা কি হবে প্লাস মাইনাস, ঠিক আছে, প্লাস মাইনাস, এখানেও কি হবে প্লাস এটা মাইনাস, তার আগে এখানে bx এটা না দিয়ে bx এই সাইডে দেই যে প্লাস মাইনাস কি bx, তাহলে এখানে এটা কি প্লাস এটা কি মাইনাস। আচ্ছা তাহলে এখন এখান থেকে যদি শুরু করি, প্রথমটা যদি দিই 2 ইন্টু কত i2 মাইনাস কত i1, তারপরে প্লাস 6 ইন্টু কত i2 মাইনাস কত i3 প্লাস 4i2 সমান কত 0, তাহলে এখান থেকে ইকুয়েশন করলে আমাদের কি হবে, ওইটা সরাসরি লিখে দিচ্ছি নাকি, আচ্ছা আমরা করি, এখানে দেওয়া নাই হইল না, করে নিতে হবে, প্লাস 6i2 মাইনাস 6i3 প্লাস 4i2 সমান কত 0, সমান কত হলো আমাদের 0 হলো। তাহলে এখানে 4i2 মাইনাস 2i1 কয়টা আছে এখানে, i1 একটাই থাকার কথা, কত মাইনাস 2i1, তারপরে i2 কয়টা আছে 2, i2 কয়টা হবে 2 10 12 হবে, 2 8 4 12 যোগ কত 12i2, তার কত মাইনাস 6i3 সমান কত 0, এটা কয় নং ইকুয়েশন হলো 2 নং ইকুয়েশন হলো, কত নং 2 নং ইকুয়েশন হলো। এখন আমরা লুপ i3 তে 3 নং ইকুয়েশন এখানে দিয়ে এটা যে RT সমান কত, যে 1 ভোল্ট ভাগ কত i3 আর কি, ঠিক আছে, কারণ এখানে কারেন্ট কত, এখানে কারেন্টটা কত হয়েছে i3, তাহলে এখন কত যে লুপ i3 তে কি KVL,
লুপ i3 তে যদি কেভিএল দেই, আমি একবারে করে দিতে পারতাম, তারপর না থাক, একবারে করব না। তাহলে এটা কি প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, তাহলে কত হচ্ছে 6 ইনটু কত i3 মাইনাস i2 যোগ 2i3, প্রথমটা নিচ্ছে এখানে, প্রথমটা এখানে, প্রথমটা যোগ কত 1 সমান কত 0, তাহলে এখানে কত হচ্ছে মাইনাস 6i2, তারপরে কি 6 2 8 প্লাস 8i মাইনাস 2i2 প্লাস 8i3 সমান কত মাইনাস 1। এটা কত নং ইকুয়েশন হলো? 3 নং ইকুয়েশন। এখন 1 নং 2 নং এবং 3 নং ইকুয়েশন সলভ করব, আমি নিজে করব। এখানে এরা কিভাবে করছে বুঝতে পারতেছি না। আমি 1 নং 2 নং এবং 3 নং ইকুয়েশন কি করব? সলভ করব। আপনারা সবাই করেন, 1 নং 2 নং 3 নং ইকুয়েশন সলভ করেন, আমিও করি। I not সমান কত হবে? 1/6 নাকি? আলফা সিম্বল ইকুয়েশন কত? 3টা। প্রথমে কত -1 -3 কত 0, তারপরে কত -2 12, তারপরে কত -6, এখানে ভুলে গেল তোমরা, -1 -3 0 0 -2 প্লাস 12 -6 0, তাহলে কত 0 -6 8 -1। দেখেন এখানে আমাদের সলভ হয়ে গেছে। i1 সমান সমান কত আসছে? আমাদের i1 লাগবে, মূলত i3 লাগবে। তারপর লিখি i1 সমান সমান 1/6, i2 সমান সমান কত আসছে? -1 বাই কত 18, i3 সমান সমান কত আসছে? মাইনাস কত 1/6, মাইনাস কত 1/6। আমাদের i3 নির্ণয়ের দরকার ছিল, তাহলে আমাদের কি হয়ে গেছে দেখেন তো, i3 সমান সমান কি আসছে? -1/6। তাহলে আমরা কি জানি এখানকার ভোল্টেজ কি জানি, যে এখানকার রেজিস্টার মানে কি, এখানকার ভোল্টেজ ভাগ এখানকার কারেন্ট, এখানকার ভোল্টেজ কত 1, কারেন্ট কত পাইছি 1/6, তাহলে রেজিস্টার পেয়ে যাবো না। এইবার দেখেন এই কারেন্টটা ধরছি কোন দিকে? এই দিকে। কারেন্টটা ধরছি কোন দিকে? এই দিকে, তাই না? কিন্তু ভোল্টেজ, এই ভোল্টেজ জন্য কারেন্ট কোন দিকে যাচ্ছে? উপরের দিকে। তাহলে এই ভোল্টেজের কারেন্ট যদি i0 ধরি সাপোজ, তাহলে এখান থেকে i0 কত পাবো? i0 মানে উপরের দিকে, মানে ভোল্টেজ থেকে যে কারেন্ট প্রভাবিত হবে, ভোল্টেজ থেকে কত কারেন্ট 1/6, কারণ এটা ধরছি কারেন্ট তো একই, কিন্তু i3 সাইনটা এইদিকে, কিন্তু আমাদের সাইন হবে কোন দিকে? উপরের দিকে, কারণ ভোল্টেজ সোর্স কারেন্ট কোন দিকে যাচ্ছে? উপরের দিকে। তাহলে এটা কত হবে? 1/6। তাহলে এখানে কত হবে আমাদের? যে 1/6। তাহলে RTH সমান কত হলো আমাদের? 6 ওহম। RTH সমান কত হলো আমাদের? 6 ওহম। RTH নির্ণয় হয়ে গেল। RTH সমান 1/6 সমান কত? 6 ওহম। দেখেন তো এই RTH যে নির্ণয় করলাম, RTH নির্ণয়ে কারো কোনো অসুবিধা আছে কিনা? RTH নির্ণয়ে কারো কোনো অসুবিধা আছে কিনা? সবাই বুঝতে পারছে? রিয়াজ ভাই বুঝতে পারছেন? তো ভাই চুপচাপ আছেন এতক্ষণ, আমি আপনাদের বলতেছি কখন থেকে, সবাই চুপচাপ কেন? দেখেন লুপ কি i3 তে KVL, তা লুপ i3 তে যখন KVL দিব, কই লিখছি যে এখান থেকে যদি শুরু, প্রথম চিহ্ন, প্রথমে কি +6 গুণন কি কারেন্ট, তাহলে এখানে কি, এখানকার রেজিস্টার কোন, এখানে কারেন্ট, এখানে রেজিস্টার কত 6, এখানে কারেন্ট কত আছে? দুইটা কারেন্ট, কি কি i2 এবং i3 আছে। তাহলে i3 - i2 দিছি, +2 এখানকার রেজিস্টার, এখানে কারেন্ট, এখানে কারেন্ট কত? i3, কারেন্ট i3, রেজিস্টার কত? কারেন্ট i3 দিছি, রেজিস্টার কত? 2, এই যে 2। তারপরে কি দিছি? এখানকার ভোল্টেজ, এখানে ভোল্টেজ কত আছে? প্রথম চিহ্ন কি প্লাস, তাহলে ভোল্টেজ কত দিছি? +1 সমান কত? 0 দিছি। তাহলে এখানে কত হলো? যে আমাদের -6i2 প্লাস কি 8i3 ইকুয়াল টু কত? -1i3 হলো। ঠিক আছে, এটা আমাদের কি
ইকুয়েশন নাম্বার 3। দেখেন তো কারো কোনো ইকুয়েশনের সমস্যা আছে কিনা, যে এই যে ডিপেন্ডেন্ট সোর্সের যে থেভেনিন, এই ডিপেন্ডেন্ট সোর্সের থেভেনিন সবাই বুঝতে পারছি কিনা, মানে আরটিএস যে নির্ণয় করলাম এই ডিপেন্ডেন্ট সোর্সের আরটিএস সবাই নির্ণয় করতে পারবো কি এখন থেকে? কারো কোনো অসুবিধা আছে? রিয়াজ ভাই বুঝতে পারছেন? ঠিক আছে ভাই। ভাই আর কারো অসুবিধা আছে কিনা বলেন, কিন্তু এখানে এই ম্যাথটা কিন্তু এক্সেপশনাল, ঠিক আছে? এই ম্যাথটা রেজোনেন্স বইতেও না, আপনাদের অপটিমাম বইতেও না, যে ম্যাথগুলো আপনারা দেখেন এটা শুধু ইংলিশ বইতে আছে। ঠিক আছে, সবাই চুপ আছে, তার মানে সবাই বুঝছে। তাহলে আমি এখন দ্বিতীয় স্টেপে চলে যাই। তাহলে আমাদের কি আরটিএস নির্ণয় হয়ে গেল, এখন কি দ্বিতীয় স্টেপে চলে যাব। এটা কি মুছে দেই। তাহলে দ্বিতীয় স্টেপে কি আমাদের ভিটিএস নির্ণয় করা। আগের বার তো ভিটিএস ধরে নিয়েছিলাম, কিন্তু আসলে কি ওটা ভিটিএস ছিল না। তাহলে এবার আমাদের কি মূল ভিটিএস নির্ণয় করতে হবে। তাহলে মূল ভিটিএস নির্ণয় করতে মানে কি, এখানে আগে যেমন ছিল তেমনই থাকবে, এখানে আগে যেমন ছিল কি তেমনই থাকবে, অর্থাৎ কি এখানে সেই ভিটিএস প্লাস মাইনাস কি, এখানে কি ভিটিএস প্লাস মাইনাস কি হবে ভিটিএস। তাহলে এখানে কি হবে, আমাদের কারেন্ট সোর্স একটা ছিল, কারেন্ট সোর্সটা কত ছিল এখানে 5, কত ছিল 5 এম্পিয়ার, 5 এম্পিয়ার আমাদের কি কারেন্ট সোর্স ছিল। তার লুপ যেমন আছে তেমনই আমরা এমনই করে ফেলি, যেমন লুপ আছে তেমনই করে ফেলি, যে প্রথমে লুপ I1, আবারও একই কথা। এখন আপনারা পারবেন আশা করি, তারপরে করে দিই লুপ I1 হতে। এখন আবারও সেই কি মেশ দিবেন, তাই হয়ে যাবে। তাহলে লুপ I1 এ কি ছিল আমাদের, যে 2Vx প্লাস প্রথম চিহ্ন যেহেতু মাইনাস, মাইনাস কি ছিল 2 ইন্টু I1 মাইনাস কি I2 সমান কত ছিল 0, আর Vx সমান সমান একটু কি লিখেছিলাম যে 4 কি লিখছে। এখন Vx কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এখন কি Vx চেঞ্জ হয়ে গেছে। তাহলে এখন কি Vx সমান সমান কি হবে, Vx সমান সমান কত হবে, এখানকার কি ভোল্টেজ রেজিস্টার কত 4, রেজিস্টার কত 4 গুণের এখানে কারেন্ট, এখানে কারেন্ট এখন কত দেখবো, দেখেন এটা প্লাস এটা মাইনাস, কারেন্ট ঢুকলে প্লাস বের হলে কি মাইনাস। তাহলে এই এর রেসপেক্ট এর সোজা সোজা কি আছে 5 কিন্তু এর পোলারিটিতেই আছে, অর্থাৎ এইদিকে কি কারেন্ট ঢুকতেছে, 5 কি এর পোলারিটিতেই আছে, এদিকে কি কারেন্ট ঢুকতেছে। তাহলে এখন কি দেবো 5 থেকে ওটা মাইনাস দেবো, তাহলে হয়ে যাবে যে 5 মাইনাস কত I2, 5 মাইনাস কত হবে I2। তাহলে 4 ইন্টু 5 মাইনাস কত I2, তাহলে 2 গুণন কত 4 ইন্টু কত 5 মাইনাস কত I2 মাইনাস 2I1 মাইনাস মাইনাস প্লাস 2I কত 2 সমান কত 0 হবে। তাহলে এখান থেকে আমাদের কত হলো, যে 4 দুগুণে 8, 5 8টা কত 40 মাইনাস 4 দুগুণে 8, তাহলে 8 কত I2 মাইনাস 2I1 প্লাস 2I কি 2 সমান কত 0 প্লাস 2I2 মাইনাস মাইনাসে প্লাস, হ্যাঁ ঠিক আছে প্লাস 2I2। তাহলে কত হচ্ছে আমাদের মাইনাস 8I2 প্লাস 2I2, তাহলে কত হচ্ছে মাইনাস 6I2, কত মাইনাস 6I2। তাহলে কত হচ্ছে এখানে মাইনাস 6I2 মাইনাস কত এখানে 2I1 সমান কত হবে 0। তাহলে এইবার আমাদের কি লুপ 2 তে যাই, লুপ I2 তে কি KVL, লুপ I2 তে যদি KVL দেই তাহলে কি হবে, প্রথম চিহ্ন 2 মাইনাস I1, 2I2 মাইনাস I1, 2I2 মাইনাস I1 প্লাস কি 6 ইন্টু কি I2 মাইনাস কি I3, তারপর কি প্লাস 4 ইন্টু কত I2 মাইনাস কত 5 সমান কত 0, সমান কত 0। 1 সেকেন্ড ভাই, আমার ফোনে চার্জ নাই, ফোন বন্ধ হয়ে যাবে, আমি একটু চার্জার লাগাই নাই। ফোনে হাত দেওয়া যাচ্ছে না, প্রচন্ড গরম হয়ে গেছে, মনে হচ্ছে ফোন একটু পরে বাস্ট মারবে। ওই যারে ক্লাস নিলে তো আবার সমস্যা দেখতেছি।
ভাই সবাই লাস্টের ক্লাসটা একটু কষ্ট করে দেখেন তো, ওখানে দিলে চার্জ লাগানো যাচ্ছে না। সবাই একটু এভাবে দেখেন লাস্টের ক্লাসটা, আর অল্প একটু আছে। সবাই একটু কষ্ট করে লাস্টের ক্লাসটা একটু এভাবে দেখেন, ঠিক আছে? চার্জার লাগানো, ওখানে গেলে চার্জার লাগানো হচ্ছে না। তাহলে দেখেন এখানে আমাদের হইলো, এখন কি করবো, আমাদের যোগ বিয়োগ করে দেবো যে 2 কি i2 মাইনাস 2i1 প্লাস 6i2 মাইনাস 6i3 প্লাস 4i2 মাইনাস 4 পাশে কি 20 সমান কত 0, সমান কত হলো 0। তাহলে এখানে i2 কত হলো আমাদের, i2 হবে 4 আর 2 6 অর্থাৎ 12 হবে। তাও দেখি 2 8 4 কত 12, তাহলে মাইনাস 2i1 প্লাস কি 12i2 মাইনাস কত 6i3 হয়, মাইনাস কত 6i3। হ্যাঁ কেউ কিছু বলছেন ভাই? বুঝি না কথা। আচ্ছা দেখেন দেখেন দেখেন, সময় অল্প। তাহলে এখানে কি আমাদের 3 নং ইকুয়েশন হয়ে গেল। এখন কত নং ইকুয়েশন দেখবো আমরা, লুপ i3 তে কি KVL, লুপ i3 তে কি KVL, লুপ i3 তে কি KVL। তাহলে লুপ i3 যদি এখন KVL দেই তাহলে কি হবে যে 2 কত i3, 2i3 মাইনাস কি 2i3। ভাই কি কে কি বলছেন একটু বলেন। ভাই কেউ কি কিছু বলছেন? ভাই কে কি বলছে একটু বলেন। কারোর কথা তো আমি শুনতে পাই না, কে কি বললেন একটু বলেন। আচ্ছা ঠিক আছে, সবাই অফ হয়েছে। 1 মিনিট, এখানে তো আমি কেবল দিতে গেলাম দেখছি, এখানে তো এটা তো ওপেন। এখানে কি ওপেন, এখানে তো কোনো কারেন্ট প্রবাহিত হবে না, এখানে কোনো কারেন্ট প্রবাহিত কি হবে না। তো তাহলে কি প্রথম লুপে i3 ছিল না, i3 ছিল না, ঠিকই আছে। পরের লুপে কি i3 আছে, তাহলে i3টা কি হয়ে যাবে, বাদ হয়ে যাবে। তো তাহলে এখন এটা সমান আমাদের কত আসলো দেখি। দুটো ইকুয়েশন, -2 -6 0 -2 12 to 20। চার পাঁচা 20 -2i3 মিলল না। এখানে কি হয়েছে না, এমন হলে কেন। i1 সমান কত বেরিয়েছে আমাদের, -10 বাই কত 3। i2 সমান কত বের হলো, 10 বাই কত 9। i2 সমান কত হলো 10 বাই 9। তাহলে এখন এদের i3 সমান কত হয়েছে দেখি তো, আমাদের i3 সমান 10 বাই 9 হলো। এখন কি এখানকার VTS, তাহলে এখানকার VTS মানে এখানে কারেন্ট, এখানে কারেন্ট, এখানে কারেন্ট পেয়ে গেছে। এখানে কারেন্ট কোনটা, i2। এখানে কারেন্ট কোনটা, সরি এখানে কারেন্ট কোনটা, i। এখানে তো লুপ হবে না, কারণ এখানে আর কোনো কি কারেন্ট প্রবাহিত হয়নি, কারণ এখানে কি এটা ওপেন না, এখানে তো কোনো কারেন্ট প্রবাহিত হবে না। তাহলে i2 মানে কি i6, i2 সমান কি হবে i6। তাহলে এখন এখানে যদি ভোল্টেজ KVL দেই তাহলে VT সমান কি হবে 6 গুণন কি i6। i6 মানে কত, যে 10 ভাগ কত 9, 10 ভাগ 9, 10 ভাগ কত 9 গুণ কত 6, 6.666। কোথায় একটা মিস্টেক হইলো, দেখেন তো সবাই কোথায় মিস্টেক হয়েছে। 2bx মাইনাস 2i1 মাইনাস i2 ঠিকঠাক আছে রিয়াজ ভাই।
শুনতে পাচ্ছেন সবাই আমার কথা? হ্যাঁ ভাই শুনতে পাচ্ছি। দেখেন তো কোথাও মিস্টেক হয়েছে, আমি তো ধরতে পারতেছি না। ইকুয়েশন দেখেন, শুধু ইকুয়েশন, সব ঠিকঠাক আছে, শুধু ইকুয়েশনটা দেখেন তো। সবাই একটু দেখেন তো, আমি তো এখানে আসলে যে করে তার যদি একবার ভুল ঢুকে যায় না, এটা না কত -2i1 -2i1 আর i3 দেশ, ঠিক আছে। তারপর কি +12, ঠিক আছে, ওই সাইড দিলে 20, তাহলে এই ইকুয়েশন ঠিক আছে। তাহলে ইকুয়েশন নাম্বার 3, লুপ 3 তে কি 2vx -2i3 -i1, ঠিক আছে। vx সমান i3 i2, vx সমান 5 i3, ঠিক আছে। vx সমান কি i3 i2, না vx সমান i3 i2 কেন হবে? vx সমান এখানে তো মনে হচ্ছে ভুল লিখছে, এটা নাকি? দেখেন তো সবাই একটু দেখেন তো এখানে কোথায় ভুল হয়েছে, আমি তো ভুল খুঁজে পাচ্ছি না। i2 সমান 10 আসছে, ওদের i2 আসছে হচ্ছে 10/3, কিন্তু আমাদের i1 আসছে 10/3। এখান থেকে 6i চলে গেছে কেন? লাস্টের -2i1 12i2 -6i, হ্যাঁ এই i3 তো থাকবে না, সরি এই i3 তো এখানে নাই, ঠিক আছে। কারণ এই যে i3 লুপে তো কোনো নাই, কারেন্ট প্রবাহিত হচ্ছে না, লুপটা ওপেন না, কারেন্ট প্রবাহিত হচ্ছে না, লুপটা এইটা হবে যে 2i2 i1 প্লাস, এটা ঠিকই আছে, এটা দেখছি, তাও প্লাস কি 6 ঠিক আছে, প্লাস 4i2 কি i5, 4i2 i5, ঠিক আছে। এই লুপও ঠিক আছে, এই লুপটাও তো ঠিক আছে, তাহলে ভুল হচ্ছে কোথায়? এক নং সমীকরণে -14 হবে না? কোথায় ভাই? এক নং সমীকরণে ও হ্যাঁ 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 বুঝতে পারছি, এখানে একটু ভুল হয়েছে, এই যে -40 হবে, -40 তো দেওয়া হয় নাই, কারণ এখানে কত হয়েছে আমাদের 6, হ্যাঁ এটা -40, এই জায়গা ভুল হয়েছে, দেখছেন, এই জন্য আরেকজন দেখতে হয়, ঠিক আছে। তাহলে এবার ইকুয়েশনটা সবাই সলভ করেন তো। কত হচ্ছে -2 -6 -40 -2 +12 20, হ্যাঁ এবার ঠিক আছে, এবার ঠিক আছে। তাহলে এখানে কত হয়েছে 10, আর এখানে কত হয়েছে 10/3, তাহলে এখানে কত হচ্ছে আমাদের 10/3, তাহলে বিটিএস কত হচ্ছে আমাদের 20 ভোল্টেজ, বিটিএস কত হলো 20 ভোল্টেজ। দেখেন এইভাবে আমাদের কি সলভ করতে হবে। এখন আমাদের কি আরটিএস পাইছি, ভিটিএসও পাইছি, এখন আমাদের আর কোনো কিছু নাই, তাহলে এই যে ইকুইভ্যালেন্ট সার্কিট হয়ে গেল। কেমন ইকুইভ্যালেন্ট সার্কিট? এই যে ইকুইভ্যালেন্ট সার্কিট, এটা কি এখন ওপেন, কারণ লোডটা কি ছিল ওপেন, এটা কি আরটিএস, এটা কি ভিটিএস, এই হলো আমাদের কি ইকুইভ্যালেন্ট সার্কিট। এরকম ডিপেন্ডেন্ট সোর্সের যে ম্যাথগুলো আছে আমাদের, সেই ম্যাথগুলো ঠিক আমরা এভাবে করব। বাকি যে ডিপেন্ডেন্ট সোর্স, আর কোনো ভিন্নধর্মী ম্যাথ নাই, যত ভিন্নধর্মী ম্যাথ ছিল এই দুইটাই, এই তিনটা ছিল ভিন্নধর্মী ম্যাথ। তারপরেও যদি ভিন্নধর্মী আপনাদের কাছে লাগে, আমি নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ কি করে দিব, ভিন্নধর্মী ম্যাথ যদি নেক্সট ক্লাসে আমরা পাই তাহলে করে দিব। আজকে ক্লাস আপাতত এই পর্যন্তই। তারপরে দেখেন এই ম্যাথে কারো কোনো যদি সমস্যা থেকে থাকে তাহলে আমরা বলতে পারি।